ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো গিগ চেক এন্ড কারেকশন। আমি আজকের ক্লাসে সবার গিগ চেক করে দেবো এবং সবার গিগগুলো আমরা ঠিক করব। ওকে, আর আমরা এই ক্লাসটা দেখে প্রত্যেকেই আমাদের নিজেদের গিগটা মিলিয়ে নেব। যার যার গিগের যা যা ভুল আছে আমরা সেই ভুলগুলো কারেকশন করে গিগটাকে আমরা পাবলিশ করব। তো আমরা গত ক্লাসে গিগ তৈরি করা শিখেছিলাম, আপনারা গিগটা তৈরি করছেন। হ্যাঁ, এবং আমি নিশ্চিত যে প্রত্যেকের গিগে গিগে কিছু না কিছু ভুল আছে, ভুল থাকাটাই স্বাভাবিক। তো আজকের ক্লাসে আমরা যেটা শিখবো, অন্যরা যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো দেখে আমরা নিজেদের ভুলগুলো আমরা নিজেরা কি করব, সমাধান করে নেব। ওকে, আমি আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি, আমি আপনাদের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, তো আপনারা আমাকে সবাই প্রশ্ন করেন। আমি প্রথমত কয়েকটা গিগ আমি চেক করি, তারপর আমি প্রশ্নের উত্তর দেব। আমাদের ক্লাসের দুই ভাগে বিভক্ত হবে। প্রথম অংশ হলো কি করা, শুধুমাত্র গিগ চেক করা। হ্যাঁ, আর পরের অংশটা হলো আনকমন কোশ্চেন গুলার সলিউশন দেওয়া। আমরা প্রথমত কিছু গিগ চেক করি এবং ঠিক করি। আপনারা খুবই মনোযোগ দিয়ে দেখবেন, এই গিগগুলো চেক করার সময় কমন যে ভুলগুলো হয় সেই ভুলগুলো আমাদের উঠে আসবে, এবং নিশ্চিত থাকবেন যে যিনি ভুল করছে উনি যেরকম ভুল করছে আপনিও কি ভুল করছেন। হ্যাঁ, ভুল করাটাই স্বাভাবিক, ভুল না করাটা হলো অস্বাভাবিক। তো আমি যার গিগ চেক করব, আপনারা সবাই দেখবেন যে উনি যেরকম ভুল করেছে সেরকম ভুল আপনি করেছেন কিনা। যদি ওরকম ভুল আপনি করে থাকেন, সাথে সাথে আপনি নিজেকে কি সংশোধন করে নেবেন, আপনি খাতায় কলমে লিখে নেবেন, অথবা যে কোনো ভাবে কি একটু জিনিসটা টুকে নেবেন এবং আপনার ভুলটা সেটা সংশোধন করে নেবেন। আমি শুরু করছি। প্রথমে বলেছেন মামুন খান, আমি বিনীত অনুরোধ করে বলছি। আচ্ছা ঠিক আছে, আমার গিগটা চেক করে দিবেন। মামুন খান, আপনার বিনীত অনুরোধ রক্ষা করা হলো। মামুন খান, আপনি আসেন, স্ক্রিনে আসেন। মামুন খান, মামুন খান, ঠিক আছে। হ্যাঁ মামুন, বলেন। আমি আপনার মাইকটা অন করে দিয়েছি। আমার গিগটা সাইডটা চেক করে দেন। আচ্ছা, আমি চেক করে দিচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, একটু জোরে করে বলবেন তাহলে আমি বুঝবো। মামুন খান, আপনি কোথা থেকে, কোন জায়গা থেকে? স্যার আমি বরিশাল থেকে। আচ্ছা ঠিক আছে মামুন, আমাকে আপনি মাউস অ্যাপ্রুভাল দেন। জি স্যার। ঠিক আছে, এটা ড্রাফটে আছে। তাহলে আপনাদের সবার গিগটা এরকম ড্রাফটেই থাকার কথা। কারো গিগ কিন্তু একটিভ গিগসে কারো গিগ থাকবে না, সবার গিগ থাকবে কোথায়, ড্রাফটে। ওকে, আমি ড্রাফট থেকে গিগটা আমি দেখি। হ্যাঁ, প্রথমে টাইটেল দিয়েছেন আই উইল ডেভেলপ এ অ্যাট্রাকটিভ ফেসবুক বিজনেস পেজ। অনেক সুন্দর হয়েছে, খুবই নাইস। আই উইল ডেভেলপ, এখানে এন হবে, আমি ঠিক করে দিই। আচ্ছা, আপনি একটু 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 টুকে নেন। মামুন, আপনি কি শুনতে পাচ্ছেন? এখানে এন হবে, এ এন, মানে এটা আর্টিকেল তো, শব্দের শুরুতে যদি এ বা শব্দের শুরুতে যদি ভাওয়াল থাকে প্রথমে এন হবে। লেখেন আপনি একটু টুকে, আপনি খাতা কলম সাথে রাখেন, সাথে সাথে একটু টুকে নেন। যেখানে এন হবে, ঠিক আছে। আই উইল ডেভেলপ এন অ্যাট্রাকটিভ ফেসবুক বিজনেস পেজ। ওকে, খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। আপনার এটাও খুবই সুন্দর হয়েছে। আই উইল ক্রিয়েট এ ফেসবুক বিজনেস পেজ and set up, manage, optimize. I will create a Facebook business page, ঠিক আছে, business page and set up, manage, optimize. এটা তো অনেক বেশি লম্বা হয়ে গেল। এখানে একটুকু ঠিক আছে, আই উইল ক্রিয়েট এ ফেসবুক বিজনেস পেজ, একটুকু হলে জিনিসটা সুন্দর হইতো। বেশি হলে বাইরের মাথা ঘুরে যাবে, ঠিক আছে। পরের লাইনটা আপনি কেটে দিবেন। এই যে পেজটা উপরে চলে যাবে আর এই লাইনটা বরাবর মাঝখানে বসবে। একটা লাইন যখন লিখবেন উপরে এবং নিচে পর্যাপ্ত খালি জায়গা থাকবে, তাহলে জিনিসটা সুন্দর হয়, ঠিক আছে। তাহলে মানে যখন এই যে এটা হিবিজিবি হয়ে গেছে, দেখেন এই উপরে কি, উপরে মানে বর্ডার নাই, নিচেও বর্ডার নাই। গ্রাফিক ডিজাইনের নিয়ম হলো চারপাশে পর্যাপ্ত বর্ডার থাকতে হবে। যে কোনো একটা ডিজাইন যখন করবেন, চারপাশে পর্যাপ্ত যদি খালি জায়গা না থাকে তাহলে সেই জিনিসটা কোনোভাবেই সুন্দর হবে না। আমরা যখন পরীক্ষার খাতা যখন লিখতাম তখন প্রশ্ন দেওয়ার আগে কি করতাম, পরীক্ষার খাতাটাকে আগে ভাঁজ করতাম না, ভাঁজ করতাম বা স্কেলিং করে ফেলতাম শুধু,
তাই না? এখন আপনাকে সেরকম কি পর্যাপ্ত স্কেলিং রাখতে হবে চারপাশে, তাহলে জিনিসটা সুন্দর হবে। তাহলে আই উইল ক্রিয়েট এ ফেসবুক বিজনেস পেজ, এটুকু থাকবে আর বাকিটুকু থাকবে না। এন্ড এর পরে এন্ড থেকে আর বাকিগুলো থাকবে না। এরপর হচ্ছে ফেসবুকের লোগো, ঠিক আছে, ফেসবুক, এটা কি 5 স্টার কেন? ফেসবুক বিজনেস পেজ, তারপর ক্রিয়েট, সেট আপ, ম্যানেজ, অপটিমাইজ, হ্যাঁ এটাও ঠিক আছে, সুন্দর হয়েছে। ফেসবুক পেজ তৈরি করবেন, সেট আপ করবেন, ম্যানেজ করবেন এবং অপটিমাইজ করবেন, খুবই সুন্দর হয়েছে। আই উইল ক্রিয়েট এটা বাদ দেবেন। হ্যাঁ, আপনি তো একটা করবেন না, আপনি তো অনেকগুলো করবেন, তাই না? তারপর এখান থেকে এটা বাদ দিলে চলবে, কারণ আপনি তো একজনের জন্য করবেন না, আপনি তো হাজার হাজার করবেন, তাই না? আই উইল ডেভেলপ অ্যাট্রাকটিভ ফেসবুক বিজনেস পেজ, যদি এটা দেন তার মানে আপনি শুধুমাত্র একটা করবেন সারা জীবনে, ঠিক আছে? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? তাহলে এটা বাদ যাবে। আচ্ছা, এটা খুবই সুন্দর হয়েছে, সবাই এটা মানে দেখতে পারেন। তো এই যে এটা ফেসবুক বিজনেস পেজ, নিচে ব্যাকগ্রাউন্ড হলো ডিপ কালার, আপনার লেখাটাও ডিপ কালার, খুবই খারাপ হয়েছে। আপনার লেখাটা যদি সাদা হইতো, সাদা হলে সুন্দর হইতো, ঠিক আছে? সাদা হলে জিনিসটা সুন্দর হইতো। ফেসবুক বিজনেস পেজ, তারপর এই যে স্টার গুলো দিয়েছেন, এই যে নিচে যে আকাশি কালার ব্যাকগ্রাউন্ড, আকাশি কালারের উপরে যে হলুদ যে স্টার গুলো দিয়েছেন, স্টার গুলো ভালোভাবে এগুলো বোঝা যাচ্ছে না, ঠিক আছে? হয়তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে, না হয় কি স্টার গুলো চেঞ্জ করতে হবে। আমি ক্লাসে বারবারই বলেছিলাম যে ব্যাকগ্রাউন্ডটা যদি গাঢ় হয় লেখাগুলো হবে হালকা, লেখা যদি হালকা হয় ব্যাকগ্রাউন্ড হবে গাঢ়। এমন ভাবে দিতে হবে যেন কি একদম ক্লিয়ারলি যেন বোঝা যায়। এখানে তারাগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, এখানে ফেসবুক বিজনেস পেজ এটাও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। আপনি বিভিন্ন কালার দিয়ে দেখবেন কোন কালারটা সবচেয়ে ক্লিয়ার হয়, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট ডেলিভারি এটা লিখে যেন, ঠিক আছে, সুন্দর হয়েছে। তারপর 100% অর্গানিক এন্ড জেনুইন, ওকে। অ্যাক্টিভ ফলোয়ার, ওকে। বিজনেস রিলেটেড পোস্ট, ঠিক আছে। ফুল পেজ এসইও, তারপর কিওয়ার্ড রিসার্চ, তারপর হলো কাস্টমাইজ ট্যাব, অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, ঠিক আছে। বাট কঠিন শব্দগুলো দিলে আর একটু সুন্দর হইতো। কঠিন শব্দগুলো কি কি ছিল আপনার মনে আছে? কঠিন শব্দগুলো আমি যেগুলো বলেছিলাম, ওই যে ডেসক্রিপশনে প্যাকেজ থেকে একটু কঠিন শব্দগুলো দিবেন, ঠিক আছে? যেমন ভিএনআ ইউআরএল না, ওই যে কাস্টম ইউআরএলটাকে অন্য একটা নামে বলা হয়, ঠিক আছে? আমার ভেনিটি ইউআরএল, রাইট, ভেনিটি ইউআরএল, হ্যাঁ, ওইটা একটা শব্দ। এভাবে আরো যে কঠিন যে শব্দগুলো, ওই কঠিন কয়েকটা শব্দ দিলে সবচেয়ে বেশি আকর্ষণ বাড়বে। আমি কি বুঝতে পারছি? যেমন কাস্টমাইজ ট্যাব, কিওয়ার্ড রিসার্চ, ওকে, যা লাগছেন ঠিক আছে, বাট আরো দুই একটা সহজ শব্দ বাদ দিয়ে দুই একটা কঠিন শব্দ দিয়ে দিবেন। যত বেশি কঠিন শব্দ, ঠিক আছে, তত বেশি কি হবে, বায়ার আকর্ষণ বাড়বে। আপনি কি একটু বুঝতে পারছেন? আপনার এই ব্যানারটাও এটাও ঠিক আছে, ফেসবুকের লগোটা ঠিক আছে, এটাও ঠিক আছে, হ্যাঁ, জাস্ট এখানে কালার কম্বিনেশনটা একটু সুন্দর হবে। আপনি এখানে ফেসবুক বিজনেস পেজ, ক্রিয়েট, সেটআপ, ম্যানেজ, অপটিমাইজ, খুবই সুন্দর হয়েছে এটা, হ্যাঁ। শুধুমাত্র এটা ঠিক হলে এটা হয়ে যাবে। আর ডান পাশে আপনি যেভাবে লিখেছেন বুলেট দিয়ে অনেক 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 সুন্দর হয়েছে, ঠিক আছে। এরপর হলো ওয়েলকাম টু মাই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, ওয়েলকাম টু মাই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন গিক হবে, হ্যাঁ। ওয়েলকাম টু মাই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট গিক, ঠিক আছে। এখানে গিক একটা শব্দ হবে, মানে আমার গিকে আপনাকে স্বাগত। আচ্ছা, এ ওয়ান্ডারফুল এন্ড ডেভেলপ ফেসবুক বিজনেস পেজ can promote your business worldwide, sell your brand popular first. It's about of your business reputation. আপনি নিজে লেখছেন, সেন্টেন্স ফরমেশনটা পুরোপুরি ঠিক হয় নাই, বাট চলবে। এ ওয়ান্ডারফুল এন্ড ডেভেলপ ফেসবুক বিজনেস পেজ, এটার মানে কি? ডেভেলপ তো একটা ভার্ব। এ ওয়ান্ডারফুল এন্ড নাইস লিখতে পারেন, ডেভেলপ না লিখে আপনি নাইস লিখবেন অথবা বিউটিফুল লিখবেন, ঠিক আছে। এ ওয়ান্ডারফুল এন্ড অথবা ওয়ান্ডারফুল লিখলে হবে, হ্যাঁ, এত হবে না, এটা এন হবে, এন ওয়ান্ডারফুল, মানে ওয়ান্ডারফুল বিজনেস, এটা এন হবে আর্টিকেল, হ্যাঁ। এন ওয়ান্ডারফুল বিজনেস পেজ ক্যান প্রমোট ইউর বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড,
এখানে একটা এন্ড হবে, এন্ড সেল ইউর ব্র্যান্ড। বাবা মানে বেশি লম্বা হয়ে গেছে সেন্টেন্সগুলো সবসময় ছোট ছোট হবে। দেখেন আপনি যেটা বলতে বলতে চাইছেন, এটা এন হবে, এন ওয়ান্ডারফুল বিজনেস পেজ, হ্যাঁ, ক্যান প্রমোট ইউর বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড। শেষ, এখানে একটা ফুল স্টপ হবে না, জি স্যার। শেষ, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট করতে পারে। এন্ড হ্যাঁ, বিসাইডস সেল ইউর প্রোডাক্ট, তাই না, ইনক্রিজ সেলস ইউর প্রোডাক্ট, তোমার প্রোডাক্টের সেল বাড়াতে পারে। এন্ড ব্র্যান্ড পপুলার, হ্যাঁ, ফার্স্ট। এখানে তো দুইটা জিনিস, একটা হচ্ছে সেলস বাড়ানো, আপনি দুই লাইনে এটা লিখবেন যে একটা ভালো ফেসবুক পেজ তোমার প্রোডাক্টের সেলস বাড়াই দিবে এবং ভালো ফেসবুক তোমার ব্র্যান্ডের পপুলারিটি বাড়াই দিবে। ঠিক আছে, এখানে তিনটে সেন্টেন্স একসাথে আপনি লিখে ফেলছেন। আপনি যেটা বলতে চেয়েছেন যে আপনার একটা ভালো ফেসবুক পেজ ওয়ার্ল্ড ওয়াইড আপনার বিজনেসকে প্রমোট করতে পারবে, তারপর কি আপনার এটা শেষ, এক লাইন, তারপর আপনার সেলস বাড়াতে পারবে, শেষ, তারপর হচ্ছে কি আপনার ব্র্যান্ডটাকে পপুলার করতে পারবে। ঠিক আছে, ছোট্ট ছোট্ট সেন্টেন্স করে লিখবেন, সহজ করে লিখবেন, একদম সহজ করে। তারপর ইটস অ্যাবাউট অফ ইউর বিজনেস রেপুটেশন। আচ্ছা চলবে, যা লেখছেন চলবে, একদম 100% কারেক্ট না হলে গ্রামাটিক্যালি কিছু ভুল আছে তারপরে চলবে, হ্যাঁ, বুঝে গেলেই হবে। I have completed a long time training, একটা অফ হবে ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনি কোনো কিছু লেখার দরকার নাই, সবগুলো এখানে আমাদের সেভ হচ্ছে, হ্যাঁ, আপনি রেকর্ডটা দেখে রেখে পরবর্তীতে এটা টিক করিয়েন, শুধুমাত্র বুঝেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আই উইল ম্যানেজ, এই জিনিসগুলো তো ভুল ধরবে। এই যে ফুল স্টপের পরে কখনো কি হবে না, ফুল স্টপের পরে একটা স্পেস দিতে হবে। সবাই এই জিনিসটা ভালোভাবে দেখেন, এই জিনিসটাকে ফাইবার একটা ইউআরএল হিসেবে কি মানে আইডেন্টিফাই করবে। ফুল স্টপ হবে, ফুল স্টপের পরে একটা স্পেস হবে। মামুন এটি ক্লিয়ার? জি স্যার। ফুল স্টপের পরে কি হবে, একটা স্পেস হবে, হ্যাঁ, না হলে এটা প্রবলেম হবে। আই উইল ম্যানেজ ইউর বিজনেস, মানে এটা যদি গ্রামাটিক্যাল ভুল হয় তাহলে তো কোনো সমস্যা নাই, মানে গ্রামাটিক্যাল ভুলের জন্য না, এটা হলো কি ফাইবার এটাকে মারাত্মক রকমের কি, এটাকে মনে করবে যে লিঙ্ক .com লিখি না আমরা, ফাইবার সেরকম .com মনে করবে, মানে কোনো লিঙ্ক দেওয়া এখানে নিষেধ। তো আই উইল ম্যানেজ ইউর ফেসবুক বিজনেস টু হেল্প ইউর বিজনেস রিচ দ্য টার্গেট। ওকে, দ্য টার্গেটেড কাস্টমার হলো ভালো হইতো। I understand the need a customer and item high quality service. আচ্ছা যা বলছেন মোটামুটি বাইরে বুঝতে পারবে, হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে what I can do, very good. Create a beautiful business fan page, okay. Design business related logo and banner, oh, nice. Keyword research, vanity URL creation, এই যে vanity URL creation, এই জিনিসটা যদি আপনি ব্যানারে দিতেন আর একটু সুন্দর হইতো। Attractive product description, full page SEO, tab setting, এই ট্যাবসটার আগে ইন্টারেক্টিভ ট্যাব হলে ভালো হতো না, কাস্টম ট্যাব সেটিংস, অথবা অ্যাকশন বাটন সেটিংস, তারপর সিটিএ বাটন, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে সিটিএ বাটন এটা উপরে দিয়ে দিবেন। about and story setup, advanced setting, add Google Map according to your reports. অ্যাড গুগল ম্যাপের কথা কোত্থেকে আসবে, এটা তো ফেসবুক ম্যাপ। আপনি ফেসবুকের বিজনেস পেজে সেট আপ করবেন ফেসবুক ম্যাপ, নট গুগল ম্যাপ। ঠিক আছে, আমরা ফেসবুকে যে ম্যাপটা দেখি ওটা ফেসবুকের ম্যাপ, ওটা গুগলের ম্যাপ না। এটা টোটালি বাদ দিবেন। আপনি এখানে লিখবেন যে ফেসবুক ম্যাপ সেটআপ, ফেসবুক ম্যাপ লোকেশন সেটআপ, তারপর হচ্ছে এডিং ইনফরমেশন টু ইউর বিজনেস আদার্স চলবে। My service specialty, I have nice presentation skill, very good. High quality service, reach to unlimited goal, ultimate goal of business shortly, very good. First delivery, 100% manual satisfaction, এটা তো হয় নাই, 100% manual work, এখানে manual satisfaction জিনিসটা হয় নাই, এটা কোনো মিনিং হয় নাই, ঠিক আছে। 100% manual job, ঠিক আছে, 100% manual job, হ্যাঁ, 100% ম্যানুয়াল ওয়ার্ক এটা হতে পারে, হ্যাঁ, স্যাটিসফ্যাকশন শব্দটা এখানে হবে না। তারপর 100% অর্গানিক এন্ড জেনুইন, ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে। আমি যেভাবে বলেছিলাম দেখেন সবাই এই জিনিসটা দেখেন। প্রথমে হচ্ছে ওয়েলকাম টু মাই গিগ, তারপর হচ্ছে আমি কি এই ফেসবুকের কাজটা কেন গুরুত্বপূর্ণ, এই ফেসবুকের কাজটা করার জন্য আমি কেন উপযুক্ত, হ্যাঁ, তারপর আমি সার্ভিস ডেসক্রিপশন, আমি তোমার জন্য কি কি করতে পারবো, তারপর হচ্ছে কি আমার কাজের স্পেশালিটি।
আশা করি যারা করছেন আপনাদের এইটা দেখতে দেখতে আপনাদেরকে আরো মুখস্থ হয়ে যাচ্ছে। মোট 4টা প্রশ্নের উত্তর সে খুব সুন্দরভাবে লিখেছে। তো উত্তর লেখার সময় আমাদের যেটা মনে রাখতে হবে, গ্রামাটিক্যাল ভুল হোক, স্পেলিং ভুল হোক, তাতে কোনো সমস্যা নেই। শুধুমাত্র কি মোটামুটি বুঝা যেতে হবে, বুঝা না গেলে হবে না। আর সেন্টেন্স গুলোকে ছোট ছোট করে লিখতে হবে। ওকে, মানে 3-4 শব্দ দিয়ে একটা সেন্টেন্স, 4-5 শব্দ দিয়ে একটা সেন্টেন্স, অনেক লম্বা সেন্টেন্স লেখা যাবে না। ঠিক আছে, আপনারটা সুন্দর হয়েছে। ওকে, তারপর হলো প্যাকেজ। আমরা প্যাকেজ পাচ্ছি 3টা, 20, 30, 50। ভেরি গুড। $20 আপনি করবেন ফুল ফেসবুক পেজ সেটআপ। তারপর হচ্ছে পেজ সেটআপ প্লাস 15 পোস্ট, পেজ সেটআপ প্লাস 30 পোস্ট। ওকে, প্লাস 7 দিনে মেইনটেনেন্স করা। পেজ ক্রিয়েট এন্ড অপটিমাইজ, ব্যানার, লোগো, ভ্যানিটি ইউআরএল, বিজনেস ইনফো, সিটিএ বাটন, লিঙ্কিং ওয়েবসাইট। ভেরি গুড, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। তারপর হলো আমাদের 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন। ওকে, এনাফ। 7 দিন দিয়েছেন, এটা আপনি ম্যানেজ করবেন কয়দিন? 7 days মেনটেন। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আর রিলেটেড ট্যাগুলো এগুলো আপনারটা অনেক সুন্দর হয়েছে। তাহলে আমি যা বললাম, আপনি এই ভিডিওটা দেখে দেখে যেগুলো যেগুলো আমি কারেকশন করতে বললাম এগুলো আপনি কারেকশন করে নেবেন। ঠিক আছে, আমি যদি আপনারটা বলি, আপনারটা পাইছে 10-এ কত, 10-এ 6। ঠিক আছে, যতটুকু আপনি করছেন একটু 10-এ 6। ওকে, থ্যাংক ইউ আপনাকে। থ্যাংক ইউ স্যার। ওকে, আমি সেকেন্ডে আসি। তারপর হচ্ছে মামুন খান। ওকে, মমিনুল ফেসবুক পেজ ক্রিয়েট। তার আমি একটা শুরু থেকে দেখি, একটা শেষ থেকে দেখি। আমি এবার চোখ বন্ধ করে দেখবো, হ্যাঁ, যাটা আসে। চোখ বন্ধ করে কেন, আমি একটা লটারি করবো, লটারি। হ্যাঁ, ছক্কা মারবো। ঠিক আছে, এখন ছক্কার কত, হাউ মেনি সাইডস। আমি এমন একটা ছক্কা নেবো যে ছক্কার কর থাকবে 100টা কর। 6টা না, কটা থাকবে? 100টা। কত, 4 উঠছে না? কত উঠছে আবার? 34। হ্যাঁ, ঠিক আছে। এত বড় ছক্কা কখনো দেখছেন যে 100টা তল? ঠিক আছে, আমরা নর্মাল ছক্কা বানাইতে পারবো 6টা সাইড। নর্মাল ছক্কা, ঠিক আছে। ছক্কা 1 ছক্কা 2। আচ্ছা, এখন আমরা 100টা ঘরের একটা ছক্কা নিই, এবং এই ঘরের মধ্যে এই যে আমাদের এখানে আছে না 1082, 1084 আছে না এরকম? ঠিক আছে, এই যে 10 বাদ দিলে আর যা থাকে, হ্যাঁ, এগুলো দেখি কার ওঠে। দেখি, রেডি? 28 কি আছে? 28 তো অনেক আগে হবে না, দেখি। 3 হবে না, 72। দেখি এই সৌভাগ্যবানকে। 72। হ্যাঁ, মোহাম্মদ দেলোয়ার লটারি জিতে গেছেন। ও মাই গড, এতবার! প্লিজ 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 আমার গিকটা দেখবেন স্যার, প্লিজ প্লিজ প্লিজ। মোহাম্মদ দেলোয়ার, আপনি সৌভাগ্যবান। আসেন আসেন, মোহাম্মদ দেলোয়ার। এখন আজকে যদি এটা না হয়ে যদি একটা গাড়ি হইতো, একটা বাড়ি হইতো, অথবা 40 লক্ষ টাকা হইতো। দেলোয়ার, আপনার অনুভূতি বলেন। বাড়ি বা গাড়ি হলে, স্যার। হ্যাঁ, গাড়ি বাড়ি বা যে কোনো একটা কিছু হলে কেমন হইতো? তাহলে তো হয়তো হার্ট অ্যাটাক করতাম। এতজনের মধ্যে যে আপনাকে উঠছেন, আপনি তো অনেক সৌভাগ্যবান। ধন্যবাদ। ঠিক আছে, আমি আপনার এটা চেক করি। আপনি উপর থেকে এগুলো সরান, ওই যে উপরের বারটাকে নিচে নিচে নামাই দেন, কন্ট্রোল বারটা। কোনটা? কন্ট্রোল বার, এই যে উপরে বাম পাশে যেটা আছে। ঠিক, হ্যাঁ, হয়েছে। আচ্ছা, আমি দেখতেছি আপনারটা কই। এটাই স্যার। ঠিক আছে,
তাহলে আই উইল ক্রিয়েট, হ্যাঁ তাহলে দেখেন সবাই, আই উইল ক্রিয়েট ইউর ফেসবুক বিজনেস পেজ। একটু একটু মশলা লাগবে তো, মশলা তো একদম কম, কোনো মশলাই নেই, একদম সিম্পল হয়ে গেছে। ঠিক আছে। তাহলে আই উইল ক্রিয়েট কি হতে পারে, যে কোনো একটা শব্দ দিয়ে দেন। আই উইল ক্রিয়েট অ্যাট্রাকটিভ, হ্যাঁ অ্যাট্রাকটিভ ফেসবুক Perfect. বিজনেস পেজ। এই যে ইউর পরিবর্তে অ্যাট্রাকটিভ দিতে Perfect. পারেন, ইফেক্টিভ দিতে পারেন, বিউটিফুল দিতে পারেন, ঠিক আছে। যে কোনো একটা বিশেষণ এখানে এখানে দিবেন, তাহলে এই জিনিসটা দেখতে সুন্দর হবে, ঠিক আছে। অ্যাডভান্স দেওয়া যাবে, অ্যাডভান্স একটু জোরে বলতে হবে, একটু জোরে জোরে বলতে হবে। আমরা এখন শুটিং এর মধ্যে আছি, ঠিক আছে। পারফেক্ট দেওয়া যাবে। হ্যাঁ পারফেক্ট দেওয়া যাবে, নাইস দেওয়া যাবে, বিউটিফুল দেওয়া যাবে, ঠিক আছে, ইফেক্টিভ দেওয়া যাবে, হ্যাঁ যে কোনো একটা শব্দকে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে প্রমোট ইউর বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড, ভালো কথা, প্রমোট ইউর বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড। সুন্দর হয়েছে, নাইস। আপনার লেখাটা একদম পারফেক্ট, কিন্তু ডিজাইনটা আর সুন্দর করতে হবে। আপনার এই জিনিসটা এত ছোট কেন মনে হচ্ছে? আপনি কি সাইজ ধরে কি করেন নাই? সাইজ ধরে করছি তো। কত সাইজ কত? আচ্ছা আপনার 570 350 570 300, আচ্ছা আচ্ছা যাও, এখন ঠিক আছে। প্রমোট ইউর ফেসবুক, আমি স্ক্রিনটা ছোট করে রাখছি তাই। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। মাঝখান থেকে এটা সরান, হ্যাঁ এটা সরান না, মাঝখানে যেটা আছে এটা সরান, হ্যাঁ ছোট মানে নরমাল করেন, হ্যাঁ আচ্ছা থাক, যতটুকু আছে থাক। তাহলে দেখেন ক্রিয়েট ইউর ফেসবুক বিজনেস পেজ একদম খুব সুন্দর হয়েছে, সবাই এই জিনিসটা দেখতে পারেন। ফেসবুকের সাথে একটা লাইক বাটন, খুব নাইস একটা লোগো, এবং খুব ক্লিয়ারলি কি এই অফারটা। এখন আমাদের আমার কাজগুলো অনেক সুন্দর হচ্ছে সবার, আমি খুবই খুশি, একদম ক্লিয়ার যে আমি কি অফার করতেছি, ক্রিয়েট ইউর ফেসবুক বিজনেস পেজ, নাইস। আর উপরে টাইটেল হলো প্রমোট ইউর বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড, ভেরি গুড, খুবই সুন্দর হয়েছে লেখাগুলো। প্রেজেন্টেবল পেজ অ্যাজ পার কাস্টমার ডিমান্ড, অনেক নাইস। তারপর হচ্ছে ফাইবারের লোগো, ফাইবারের জন্য একটু খুশি হই। ক্রিয়েট এ ভিউয়েবল পেজ এন্ড সেটআপ, ভিউয়েবল পেজ মানে কি, সবগুলো পেজে তো ভিউয়েবল শব্দটার পরিবর্তে অন্য কোনো শব্দ ইউজ করি। ক্রিয়েট এ প্রফেশনাল লিখবেন, প্রফেশনাল পেজ এন্ড সেটআপ, ওকে। ক্রিয়েট এ প্রফেশনাল ব্র্যান্ড পেজ, হ্যাঁ প্রফেশনাল পেজ অথবা ব্র্যান্ড পেজ, ঠিক আছে। তারপর ডিজাইন লোগো এন্ড কভার ইমেজ, কাস্টমাইজ অল ইনফরমেশন। আমি খুব দ্রুত বলে যাচ্ছি, যদি আপনি ভিডিওটা দেখেন আপনি এগুলো দেখে আপনি নিজেটা সংশোধন করে নিতে পারবেন, ঠিক আছে। আপনার প্রথমে হলো একটা বার, মাঝখানে সাদা, নিচে একটা বার, অনেক সুন্দর হয়েছে। এবং মাঝখানে আপনার মূল অফারিংটা এখানে, আর নিচে হলো স্পেশালিটি, উপর হলো টাইটেল, অনেক সুন্দর হয়েছে, হ্যাঁ। শুধুমাত্র এই কালারটা বদলে যদি অন্য কোনো কালার দেওয়া যেত, আর একটু সুন্দর হয় কিনা দেখেন। কালারটা একটু মানে অদল বদল করে দিয়ে দেখেন, ঠিক আছে, মানে ডিজাইনটা আর একটু সুন্দর করা যায় কিনা। কালারটা আমি ডিপ করছি, কারণ ওটা যদি একটু বেশি দেখা যায় লেখাটা দেখা যাচ্ছে না। কালারটা হবে কি, এই জিনিসটাকে আপনি ডিপ করবেন, আরো উপরেরটাকে আরো ডিপ করবেন, ডিপ করে লেখাটাকে হালকা করবেন, হ্যাঁ। যেমন এটাও ব্ল্যাক, জিনিসটা কিন্তু দেখতে এরকম হয়ে যাচ্ছে, তাই না। সেই জন্য এটা যদি সাদা হয়, মানে ব্যাকগ্রাউন্ডের উপর এটা সাদা হবে, হ্যাঁ, তারপর এটা হবে, মানে এটা যেন চোখের প্রথমে যেন এটাই পড়ে, এটা হালকা ভাবে হলে সমস্যা নেই। মনে করেন এটা এই লেখাটাকে আরেকটু ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু গাঢ় করে লেখাটাকে আপনি হোয়াইট করে দিবেন, তাহলে যখন চোখ পড়বে সরাসরি চোখ পড়বে কোথায়, মাঝখানের অংশে, উপরের গুলো হালকা ভাবে দেখা যাবে, অনেক সুন্দর হবে, ঠিক আছে। তাহলে আপনি ডিজাইনটাকে একটু সুন্দর করার চেষ্টা করবেন, আর কোনো লেখাকে চেঞ্জ করতে হবে না। আপনি আমাকে মাউস দেন। যাই হোক, আজকে আমি প্রথম দুইটা কিক দেখলাম, দুইটা কিক দেখে আমি খুশি। আচ্ছা, পরের গুলা জানি না কি অবস্থা, মন খারাপ হয়ে যাবে কিনা। আমি আশা করি আজকে সবার আশা করি স্যার আমারটা তো হবে না, আপনারটা তো হচ্ছে না। আচ্ছা, about my gig, welcome to my Facebook creation and developing gig. Okay, and nowadays Facebook is
greatest platform to promote any business. Nice. Facebook media help to build a better place to your business. Okay. Facebook business page. এই যে বারবার যদি ফেসবুক বিজনেস পেজ লেখেন, ওই ফেসবুক শব্দটা বারবার লিখলে মানে ইয়া করবে, ফাইবার থেকে এটা নিয়ে ইয়া করবে, অভিযোগ দিবে, মানে বারবার লেখা যাবে না, একটা শব্দ অনেক বেশিবার লেখা যাবে না, ঠিক আছে? যেমন এখানে যেহেতু আমরা লিখেছি ফেসবুক বিজনেস পেজ, এই যে এই লাইনের শুরুতে হয়েছে কি ফেসবুক মিডিয়া পেজ, তাহলে এখানে আমরা ফেসবুক নাউনটা ব্যবহার না করে আমরা প্রোনাউন ব্যবহার করব, ইট লিখবো। ইট ইজ ভেরি এসেনশিয়াল, তাই না? এই ফেসবুক বিজনেস পেজ এই শব্দটার বাদ দিয়ে এটা আপনি লিখবেন ইট ইজ ভেরি এসেনশিয়াল, হ্যাঁ, টু গেট লটস অফ কাস্টমার এন্ড ইনক্রিজ রেঞ্জ অফ বিজনেস স্কোপ। অনেক সুন্দর হয়েছে, খুবই স্ট্যান্ডার্ড ইংলিশ এবং খুবই সুন্দর হয়েছে। I will create your business page or fan page, brand or personal purpose 100% professionally. I have professional training in Facebook. সুন্দর হয়েছে, nice. My services: create business page and customization, digital business page, design business related logo, design cover photo, set up full profile. Nice. অনেক সুন্দর, কিন্তু ওই যে আনকমন শব্দগুলো কোথায়? ওগুলো ব্যবহার করি নাই। মানে মশলার মধ্যে শুনেন, মশলা তো অনেক রকমের হয়, তাই না? কিন্তু মশলার মধ্যে যদি জায়ফল দেন সেটা একটু আনকমন মশলা না? জায়ফল, গোলমরিচ, তারপরে জয়ত্রী, আর কি আছে? আলু বোখরা, আর কি আছে? মানে আপনি যদি মাংসর যদি রান্না করেন, তাই না, নর্মালি মানে মরিচ, মশলা, হলুদ, জিরা, ধনিয়া এগুলো দিয়ে রান্না করা যায়, তাই না? কিন্তু আপনি যদি অনেক বেশি ভালো করতে চান তখন কি দিতে হবে? জয়ত্রী, জায়ফল, হ্যাঁ, এগুলো দিতে হবে না? আনকমন মশলাগুলো, আনকমন নাম দিতে হবে, মানে আনকমন মশলা, ঠিক আছে? এখন কথা হচ্ছে আপনার এখানে যা মশলা তো সবগুলো কমন, ঠিক আছে? কাস্টমার ঠিক আছে, এগুলো আকৃষ্ট হবে না, ঠিক আছে? মানে কাস্টমার একটু কম আকৃষ্ট হবে, হ্যাঁ, আপনি ওই যে মানে এক্সেপশনাল শব্দগুলো দিয়ে দিবেন। কোন একজন, ঠিক আছে স্যার, আমার স্ক্রিন আবার আঁকতেছে, এই রোগটা খুবই ডেঞ্জারাস রোগ। এটা প্র্যাকটিসের সময় এই সমস্যাটা করে বেশি। স্যার ওই যে মলায়দা আজকে বলতেছিল যে আপনার পেজে একজন খুব মানে খারাপ ব্যাড কমেন্ট করে, ওনাকে একটু দেখতে। আচ্ছা ইন্ডিয়া থেকে মলায়দা। আচ্ছা ঠিক আছে, উনি হয়তো এই যারা ব্যাড কমেন্ট করবে তারা করুক না, সমস্যা নেই। সমস্যা কি? যার ব্যাড কমেন্ট করতে ইচ্ছে করবে সে সারাদিন ব্যাড কমেন্ট করবে, কষ্ট করে কি? গ্রুপ ডিসকাসিং এর সময় বেশি সমস্যাটা হয় এটা, ওই যে গ্রুপ চ্যাটে, জি, যখন আমরা একে অন্যের সাথে কোনো প্রয়োজনীয় আলোচনা করি, এই সময়টাতে কোনো একজন এসে একদম স্ক্রিনটা গাঢ় করে দেয়। বুঝতে পারছি। এটা কি জুমে নাকি আমাদের ফেসবুক গ্রুপে? জুমে, এটাতে। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসে সেটা নিয়ে আলোচনা করবো, কি করা যায় আমরা এটা নিয়ে চিন্তা করবো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমরা আগে একটু ক্লাসের মধ্যে মনোযোগ দিই। আচ্ছা, তাহলে আমরা এটা করলাম। এখানে লিখেছেন সো অর্ডার মি টু ক্রিয়েট ইউর বিজনেস পেজ to introduce your business in the worldwide. অনেক সুন্দর হয়েছে। তাহলে আশা করি আপনারা সবাই দেখছেন যে খুব সুন্দর একটা ডেসক্রিপশন কিরকম হতে পারে, খুব সুন্দর একটা এই মানে ধন্যবাদ স্যার, ইয়া কিরকম হতে পারে, এই যে ব্যানার কিরকম হতে পারে, হ্যাঁ ঠিক আছে। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এবার আপনি আমাকে ইয়াটা দেখান, আপনার ওই সেটিংসে গিয়ে আপনার কিওয়ার্ড কি কি দিয়েছেন এগুলো আমাকে দেখান। আমাদের চেক করতে গিয়ে ওগুলো দেখা হয় না। কিওয়ার্ড কি কি দিয়েছেন? এডিটে যান, এডিট। আপনি শুনতে পাচ্ছেন? মামুন, তেলোয়ার, আপনি কি আছেন? আমি কি আছি? প্রবলেম হচ্ছে, দেখা যাচ্ছে না? আচ্ছা আমার নেটে একটু প্রবলেম হয়েছিল, এখন কি ঠিক আছে? জি স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে, স্ক্রিন তো আছে স্যার। হ্যাঁ দেখা যাচ্ছে। আপনি আপনার সেটিংসে যান, মানে প্রথম পেজে যান গিগের। কোনটাতে? এটাতে? আপনি এডিটে যান, এডিট। আমরা এখন ওই যে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং কিওয়ার্ড এগুলো চেক করব। তাহলে আপনি সার্চ টেক দিয়েছেন, হ্যাঁ কিওয়ার্ড দিয়েছেন ফেসবুক, তারপর হচ্ছে ফেসবুক ফ্যান পেজ, বিজনেস পেজ, অ্যাকাউন্ট ফেসবুক,
মানে ফেসবুক নাকি ফেসবুক অ্যাকাউন্ট? ফেসবুক অ্যাকাউন্ট, কিন্তু আমি উল্টা করে দিয়েছি আর কি, অনেকে হয়তো উল্টা করে ট্রাই করতে পারে। হ্যাঁ, না উল্টা করে এটা তো অনেকেই নরমালি যেটা দিবেন ওটি দিবেন। হ্যাঁ, ফেসবুক অ্যাকাউন্ট। ফেসবুক অ্যাকাউন্ট। আমি করতেছি ফেসবুক অ্যাকাউন্ট। ওকে, ব্যাস হয়ে গেল। এরপর হলো সার্ভিস প্ল্যাটফর্ম হলো ফেসবুক, ঠিক আছে। সার্ভিস ক্যাটাগরি হলো ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর সার্ভিস টাইপ হলো প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। আশা করি সবাই এভাবে দিয়েছেন, সুন্দর হয়েছে, ফাইন। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, প্রশংসা কি বেশি হয়ে গেল? না, ঠিক আছে। না স্যার, না স্যার, 10-এ কত হবে আমারটা স্যার? আপনারটা হবে 10-এ মোটামুটি 7। ঠিক আছে, ডিজাইনটি আরেকটু সুন্দর করুন, তাহলে 10-এ 8 হবে। ঠিক আছে, ঠিক আছে তাহলে। ওকে, ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে কি আসবেন? আমরা লটারি করি। লটারি হ্যাঁ, লটারি আমার পক্ষ থেকে অন্য কেউ মারেন। হ্যাঁ, দেখি দেলোয়ার হোসেন, আপনি করেন। আপনি যেটা সুন্দর একটা গিক তৈরি করছেন, আপনাকে আমি লটারিটি এটা দিই। আপনি মাউস দিয়ে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? আমি আপনাকে ইয়া দিচ্ছি। ঠিক আছে, আমি তো আপনাকে খুঁজে পাচ্ছি না, দাঁড়ান। আমি যাকে ইয়া দেবো সে করবেন। সাইফুল ইসলাম, আচ্ছা সাইফুল ইসলাম জয় না, সাইফুল ইসলাম গোপালগঞ্জ। দাঁড়ান, আমি আপনারটা খুঁজে পাচ্ছি না তো এটা, এই জন্য আমি গোপালগঞ্জকে দিচ্ছি। গোপালগঞ্জ শেখ হাসিনার প্রতিবেশী। হ্যাঁ, সাইফুল ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, আপনাকে আমি মাউস কন্ট্রোল দিয়েছি, আপনি করেন, ক্লিক করেন, দেখি কার ভাগ্যে ওঠে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 45। দেখি, আপনি মাউস ছেড়ে দেন, আমি করার পর মাউস ছেড়ে দিবেন। 45 না, আরো আগে। 45 হবে না, হবে না, আগে লাগবে। আরেকবার। জি স্যার। ক্লিক করেন। ওকে, 76। দেখি এটা কোন সৌভাগ্যবান। 76 সাবিহা স্যার, আপনি আমার গিকটা আজকে চেক করে দিবেন প্লিজ স্যার। ওকে সাবিহা, ঠিক আছে, আমি আপনার মাউস কন্ট্রোলটা ইয়ে করে নিচ্ছি। সাবিহা, আপনি স্ক্রিনে আসেন। দ্বিতীয় পুরস্কারের বিজয়ী প্রথম পুরস্কার হচ্ছে 40 লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার কত? সাবিহা বলেন, দ্বিতীয় পুরস্কার কত? স্যার আপনার ইচ্ছা। দ্বিতীয় পুরস্কার কত দিব? ঠিক আছে, 30 লাখ দিয়ে দিই। স্যার আপনার ইচ্ছা, 30 লাখ, আপনি যেটা দিবেন এটাতেই খুশি। ঠিক আছে, 30 লাখ দিয়ে দিলাম। আপনি মনে করেন যে আপনি 30 লাখ পাইছেন এবং আপনি একজন সৌভাগ্যবতী। ঠিক আছে, আচ্ছা, আপনি লিখেছেন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। ওকে, I will create a professional Facebook business page. অনেক সুন্দর হয়েছে, খুবই নাইস। এখন আমাদের টাইটেল গুলো অনেক সুন্দর হচ্ছে, তাই না? আগে আমাদের টাইটেল গুলো হিবিজিবি হয়ে যেত। যাই হোক, আমি খুবই খুশি যে আমার গত ক্লাসের প্রত্যেকটা জিনিস আপনারা অনেক ভালোভাবে মনোযোগ দিয়ে শুনছেন এবং সেভাবে কাজ করছেন। জি স্যার। ঠিক আছে, এরপর হচ্ছে ট্যালেন্টেড সার্ভিস। ওকে, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট প্রফেশনাল। এই লেখাটা পড়তে অনেক কষ্ট হচ্ছে। স্যার, এর পরিবর্তে কি ব্যবহার করতে পারি প্রফেশনালের জায়গায়? না, প্রফেশনাল তো ঠিক আছে, আমি বলতেছি পড়তে কষ্ট হচ্ছে এই কারণে ডিপের সাথে ডিপ। হ্যাঁ, আর এখানেও সবুজ, এখানেও সবুজ। ঠিক আছে, আপনি আসলে এই ডিপটা না দিলে যদি আপনি একটা কাজ করেন, আপনি ক্যানভাতে যান তো, আপনি যেটা করছেন আমি সেটা দেখি আমি নিজের মতো একটু করে একটু কারেকশন করে দিই। ক্যানভাতে যান, আপনি যাই করবেন সবকিছু তো ক্যানভাতে থাকবে, ইচ্ছে মতো আপনি সেটাকে কারেকশন করতে পারবেন। কারেকশন করে আবার আপনি সেটাকে ডাউনলোড করতে পারবেন।
স্যার এই যেটা। হ্যাঁ, আপনি মাউস ছেড়ে দেন, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে স্যার। আপনি যাই করবেন ক্যানভাতে সবকিছু থাকবে। এই যে প্রফেশনাল শব্দটা, এটার পরিবর্তে আমরা যদি এখানে হোয়াইট করি, দেখুন এটার পরিবর্তে আমরা যদি রেডের পরিবর্তে যদি হোয়াইট দিই বা ইয়েলো দিই, দেখেন কালার কেমন জিনিসটা চেঞ্জ হয়ে যায়। ইয়েলো দিলাম, জি স্যার অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ ঠিক আছে না এখন? জি স্যার। তারপর এই যে এখানে গ্রিন আছে, ঠিক আছে, বাট এখানে কি আছে? এই শব্দগুলো গ্রিনের পরিবর্তে এখানে অন্য একটা দিলে কি? আচ্ছা সমস্যা নাই, চলবে। তারপর ব্যাকগ্রাউন্ডে যদি আমরা একটু যদি চেঞ্জ করে দিই, অ্যাশের পরিবর্তে যদি অন্য একটা দিই, অ্যাশের পরিবর্তে যদি আমরা কি দেব, আমরা যদি এটা দিই, স্যার তখন কালার লেখাগুলোর কালার চেঞ্জ করতে হবে। না আপনি এভাবে বিভিন্ন কালার দিয়ে আপনি কম্বিনেশন করে দেখবেন। স্যার আমি আরেকটা হচ্ছে ডিজাইন করছি, ওইটা একটু দেখতে পারেন। ঠিক আছে, এই ক্যানভাতে। ঠিক আছে দেখবো, দাঁড়ান আমি, ঠিক আছে আমরা এভাবে বিভিন্ন গুলা করবো, করে আমরা দেখবো যে কোনটা ভালো হয়, ঠিক আছে ওইটি আমরা দেবো। হ্যাঁ স্যার ওইটা একটু দেখেন যদি হয় আমি তাহলে আমি একটু দেখি, দাঁড়ান একটা দেখি। ক্যানভাতে আর কি। তাহলে আপনারা সবাই বুঝলেন যে আমরা যখন কোনো তৈরি করার পর সেটাকে আমরা কি ক্যানভা থেকে আবার আমরা কারেকশন করতে পারবো। ক্যানভা থেকে কারেকশন করে আবার ওটাকে আপনি ডাউনলোড করে আবার এটাকে সেটআপ করতে পারবেন। আচ্ছা স্যার আমি আরেকটা হচ্ছে গিগের ইমেজ তৈরি করছি, ওইটা একটু যদি দেখতেন। হ্যাঁ দেখান, স্যার কোথায়? ক্যানভাতেই আছে ওটাও। কই দেখান, স্যার বের করতেছি। স্যার এই যেটা। এটা একটা, আরো একটা এটা সুন্দর হয়েছে, এটা সুন্দর হয়েছে, এটা একদম ক্লিয়ার হয়েছে, ওটার সাথে এটা সুন্দর বেশি হয়েছে, ঠিক আছে। ট্যালেন্টেড সার্ভিস, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, তারপর প্রফেশনাল ক্রিয়েট, সেটআপ, অপটিমাইজ ফার্স্ট ডেলিভারি। এখানে প্রফেশনাল শব্দটাকে অকওয়ার্ড মনে হচ্ছে। এখানে প্রফেশনাল শব্দটাকে টোটাল বাদ দিতে পারেন। বাদ দিয়ে দিব। হ্যাঁ এটাকে টোটালি বাদ দেন, ঠিক আছে। আমি দিয়ে দেখাই, দেখি কেমন লাগে। আচ্ছা মানে জিনিসটা দেখবেন যে চোখের আরাম হচ্ছে কিনা, মানে ডিজাইনটা হলো চোখের আরাম। আপনি একটা জিনিস দেখে যদি কি করেন, কমফোর্ট ফিল করেন, ওইটাই সঠিক। যেটা দেখে আপনার নিজের মধ্যে কি লাগবে, একটু মানে সংকোচ লাগবে বা চোখে একটু জ্বালা করবে, সেটা দেওয়া যাবে না। এটা সিলেক্ট হচ্ছে না কেন দেখি। প্রফেশনাল শব্দটাকে আপনি দেখে তুলে দেন। স্যার ঠিক আছে আমি একটু তুলে দিব। আর একটা হচ্ছে ডিজাইন দেখেন, এই তিনটার মধ্যে যেটা ভালো হয় ওইটাই আর কি সিলেক্ট করব। ঠিক আছে দেখান। স্যার ক্যানভাতেই আছে ওটাও। জি স্যার। আর ফাইবারের লোগোটা অনেক 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 বড় হয়ে গেছে। হ্যাঁ ফাইবারের যেটা আপনার মূল বিষয়বস্তু না, জি স্যার। এই যে যেগুলো এখানে ক্যানভার লোগো আছে না, এগুলো দিলে তো সাথে সাথে ব্লক হয়ে যাবে। স্যার আমি ডাউনলোড থেকে বের করি, ওখানে পাচ্ছি না কেন জানি। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমি এটা দেখি, দেন আপনি ইয়াতে আসেন, ফাইবারে আসেন। আচ্ছা স্যার ঠিক আছে, আপনি লেখাগুলো আরেক, হ্যাঁ আসেন। জি স্যার। জি স্যার ফাইবারে। হ্যাঁ আপনি ছেড়ে দেন, ঠিক আছে 100%। এই যে ইয়াগুলা ফন্ট টাইপগুলো আমার কাছে অত ভালো মনে হচ্ছে না, হ্যাঁ এগুলো একটু চেঞ্জ করে দিন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার আমি হচ্ছে এখানে 950টা ওয়ার্ড লিখলে মানে তারপরে হচ্ছে ডেসক্রিপশনটা এরর দেখায়, সেক্ষেত্রে আসলে আমার ভুলটা কি এটা একটু। আচ্ছা আমি দেখতেছি। মানে বেশি ওয়ার্ড তো লেখা যাবে না, এখানে একটা লিমিট আছে ওয়ার্ডের। ওয়েলকাম ইন মাই ফেসবুক মিডিয়া ম্যানেজার। এটা কিসের গিগ? এটা তো হচ্ছে ফ্যান পেজ তৈরির গিগ, তাই না? প্রফেশনাল বিজনেস পেজ তৈরির গিগ। এই কথাটা এখানে কেন আসবে? আপনার অফারটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, তাই না? বাট আপনি আপনার ডেসক্রিপশনে বলতেছেন কি ফেসবুক মিডিয়া ম্যানেজার সার্ভিস। এটা তো সম্পূর্ণ ডিফারেন্ট। এটা হচ্ছে পেজটা তৈরি করার পর পেজটাকে ম্যানেজ করা, মেইনটেইন করা। ঠিক আছে, তাহলে এইটা সম্পূর্ণ ভিন্ন। আপনি এটা হবে না।
আপনি ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন, আমি করতেছি। হ্যাঁ, জি স্যার। তাহলে ওয়েলকাম। কি ব্যাপার, আমার এই পেজটা ঠিক মতো থাকতেছে না কেন? কারণ আপনি একদম ধরিয়েন না, মাউস ধরিয়েন না। তাহলে ওয়েলকাম। আচ্ছা, আমার মনে হয় আমার মাউসের সাথে সাথে চলে আসতেছে, এটা আমার মাউসের প্রবলেম মনে হয়। দেখি, ওয়েলকাম ইন মাই ফেসবুক মিডিয়া ম্যানেজার সার্ভিস। এখানে হবে কি হবে, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট সার্ভিস। হ্যাঁ, এটাই হবে। আচ্ছা, আপনি আপনি করুন তো, আপনি ধরেন, আমি এখান থেকে চলে যাচ্ছি বারবার। হ্যাঁ, তারপর ওয়েলকাম ফেসবুক বিজনেস পেজ ইজ ভেরি এসেনশিয়াল ফর অল কাইন্ডস অফ বিজনেস। ইট হেল্পস দ্য বিজনেস টু রিচ টু টপ পজিশন ইন অনলাইন সেক্টর। ওকে, সুন্দর হয়েছে। আই উইল ক্রিয়েট এ ফেসবুক। স্যার আমি হচ্ছে এই লেখাটুকু, উপরের যে লেখাটুকু, এই লেখাটুকু হচ্ছে অল্প একটু লেখার পরে মানে অনেকগুলো লিখছিলাম, তারপরে ইরর দেখায়, তখন আমি আর কি অনেকগুলো কেটে দিয়েছি। আচ্ছা, এখানে এখানে আপনি একটা আরেকটা প্যারা দেওয়ার দরকার ছিল, সেটা হচ্ছে আপনি কোত্থেকে শিখছেন বা আপনি কেন নিজেকে উপযুক্ত মনে করেন এই লেখাটা আসেনি। ঠিক আছে, স্যার আমি এই 950টার উপরেই ওয়ার্ড লিখতে আচ্ছা, গিয়ে সমস্যা নেই, আপনি লেখার চেষ্টা করছেন, লেখাটা আসেনি, কোনো সমস্যা নেই, যতটুকু লিখতে পারছেন এনাফ। আমাকে নিচে দেখেন। আমাদের গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ হলো দুইটা। কই, নিচে নিচে, আরো নিচে। স্যার এই যে হ্যাঁ, ক্রিয়েট এ ফেসবুক বিজনেস পেজ, প্রোফাইল সেটআপ। বারবার কেন সরে যাচ্ছে, সমস্যাটা বুঝতেছি না স্যার। আচ্ছা, কাস্টম লোগো, ফেসবুক ব্যানার। আপনি এটা ক্লিক করেন, ক্লিক করলে ওইটা স্টিক থাকবে। মাউসটা নাড়ালে মাউসের সাথে সাথে এটা নড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু স্টিক রাখেন, স্টিক রাখেন। একটা ক্লিক করেন এখানে। হ্যাঁ, ক্রিয়েট এ ফেসবুক বিজনেস পেজ, প্রোফাইল রিসাইজিং। ওকে, কাস্টম লোগো, ফেসবুক কাস্টমার কভার ক্রিয়েশন, কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে, ভ্যানিটি ইউআরএল। হ্যাঁ, নিচে নামান, একদম নিচে। আচ্ছা স্যার, আপনি যা লেখছেন এগুলো ঠিক আছে। হ্যাঁ, 100% সিকিউরিটি, ফ্রেন্ডলি সার্ভিস, এবল টু রিয়েলাইজ কাস্টমার সাইকোলজি। হ্যাঁ, ঠিক আছে, নিচে নামান। প্যাকেজ দেখান। প্যাকেজ। স্যার পিকচারটা কি ঠিক আছে প্রোফাইল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। বিশ, 30, 50। তারপর হচ্ছে ওকে ওকে, ঠিক আছে। বেশিক্ষণ থাকলে আমাদের সবার মাথা ঘুরাবে এখন। আচ্ছা, আপনারটা সুন্দর হয়েছে, যা আমি দেখতে পাচ্ছি সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনি আরেকটু ডিজাইন করে এটাকে পাবলিশ করে দেন। ঠিক আছে, বারবার পেজটা নড়ে যাচ্ছে, তো একটু অসুবিধা হচ্ছে দেখতে। ঠিক আছে, কোনো সমস্যা, আপনি যা করছেন আর একটু চেক করে এটাকে ঠিক করে দেন। আচ্ছা, নেক্সট টাইম আমি আরেকবার দিচ্ছি লটারি 74। দেখি, তৃতীয় পুরস্কার হচ্ছে 20 লাখ টাকা। এটা হচ্ছে আসাদুল। স্যার, আমার গিকটা একটু চেক করে দিবেন। আসাদুল, আসেন। আছেন আসাদুল? আপনি বলেন, 20 লাখ টাকা পুরস্কার পেয়ে আপনার অনুভূতি কেমন? কই, 20 লাখ টাকা পুরস্কার পেয়ে আপনার অনুভূতি কেমন? তবে স্যার 20 লাখ টাকা পুরস্কারের থেকে আমার ইনকাম ভালো হতো স্যার। $20 ইনকাম হলে আরো ভালো হতো না? আচ্ছা, ঠিক আছে, হবে ইনশাল্লাহ। কিন্তু এটা তো আচ্ছা, আই উইল ক্রিয়েট অ্যান অপটিমাইজড ইউর বিজনেস পেজ। ওকে, তাহলে আমি সবাইকে মিট করে দিই, খুব দ্রুত আমি কাজ করি, আমরা কাজে একটু বেশি মনোযোগ দিই। তাহলে এখানে প্রথমে যেটা আসছে, দাঁড়ান, আপনি ধরিয়েন না, আপনি হাত আপনি ইয়া করেন, সারেন্ডার মানে হ্যান্ডস আপ। ঠিক আছে, 2 হাত একদম উপরে তোলেন, আত্মসমর্পণ যেভাবে করে সিনেমাতে। ঠিক আছে, আচ্ছা, আই উইল ক্রিয়েট অ্যান অপটিমাইজড ইউর ফেসবুক বিজনেস পেজ। ভেরি গুড, সুন্দর হয়েছে, বাট মশলা হয় নাই। আসাদুল, হ্যালো। ও আচ্ছা, আসাদুলকে তো আমি অফ করে দিয়েছি সবাইকে। হ্যাঁ, হ্যালো আসাদুল, এখানে হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। এখানে মশলা হয় নাই, ভালো মশলা হয় নাই। ঠিক আছে, এখানে একটা ছোট্ট একটা শব্দ লিখে দিবেন, অ্যাট্রাকটিভ, বিউটিফুল, ইফেক্টিভ, হ্যাঁ, তারপর প্রফেশনাল, এরকম যে কোনো একটা শব্দ।
তারপর হচ্ছে ফেসবুক, তারপর হচ্ছে বিজনেস পেজ ক্রিয়েট সেটআপ। দাঁড়ান, কি ব্যাপার, এটা আমার মাউসের সমস্যা নাকি অন্য কোনো সমস্যা? হ্যাঁ, বিজনেস পেজ ক্রিয়েট সেটআপ ম্যানেজ অপটিমাইজ, এটা খুবই খারাপ হয়েছে। এক নম্বর হচ্ছে লেখাগুলো ঠিক হয় নাই, 2 নম্বর ডিজাইনটা ঠিক হয় নাই, 3 নম্বর হচ্ছে কালার কম্বিনেশন ঠিক হয় নাই। এটার দিকে তাকাইতে মাথা চোখে কষ্ট হচ্ছে। আপনারা একটু তাকান তো এটার দিকে এক নজর, কে এটার দিকে তাকায় থাকতে পারেন? এক নজর 2 মিনিট দেখেন তো চোখ দিয়ে পানি পড়বে কিনা। এক নজরে এই লেখার দিকে তাকায় দেখেন, উইথ দ্য পেজ অফ পেজ এসইও, দেখেন যে 2 মিনিট 1 মিনিট 2 মিনিট পর চোখ দিয়ে পানি পড়বে, কিছুক্ষণ পরে চোখ ব্যথা হতে শুরু করবে। দেলোয়ার ঠিক না? হ্যালো, জি এটা আমি দেখতে পাচ্ছি না, অনেক কষ্ট হচ্ছে। অনেক কষ্ট হচ্ছে, ঠিক আছে। তার মানে ডিপের উপর ডিপ। হ্যাঁ, আপনার টোটাল জিনিসটা ঠিক হয় না। হ্যাঁ, সুতরাং আমি প্রথমে যে দুটা দেখলাম ওই দুটাকে দেখবেন, ওই দুটাকে আর ভালোভাবে দেখে আপনি কি আশা করি বুঝতে পারছেন যে কিরকম করে করতে হবে। মানে লেখাগুলো ঠিক নেই, ডিজাইনটাও ঠিক নেই, প্লাস কি ইয়াটাও ঠিক নেই, কালার কম্বিনেশনটা ঠিক নেই। হ্যাঁ, আপনাকে আরেকটু গবেষণা করতে হবে, আরেকটু পড়াশোনা করতে হবে। ওয়েলকাম টু মাই ফেসবুক বিজনেস পেজ গিগ, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন গিগ, ঠিক আছে। আসাদুল আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি দ্রুত আমার সাথে কথা বলতে হবে, দ্রুত কথা বলতে হবে। আমরা এখন শুটিং এর মধ্যে আছি, ঠিক আছে, খুব দ্রুত শুটিং শেষ করতে হবে। ওয়েলকাম টু মাই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন গিগ, ঠিক আছে, অথবা ক্রিয়েট গিগ। আই এম প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েটর, ঠিক আছে। আই এম অ্যান এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউ ক্যান প্রমোট ইউর বিজনেস to nationwide as well as worldwide. You can increase your sales and profit. I have completed. Okay, ঠিক আছে, চলবে। My service quality না তো, সার্ভিস ডেসক্রিপশন হবে, ডেসক্রিপশন। My service description, এটা হবে সার্ভিস কোয়ালিটি, এটা হচ্ছে ডেসক্রিপশন। আপনি আগে কি কি দিবেন সেটা ক্লিয়ার হতে হবে, তারপর সেই জিনিসের কতটুকু কোয়ালিটি হবে সেটা এখানে ক্লিয়ার হবে। তাহলে এখানে হবে মাই সার্ভিস ডিটেলস, অথবা মাই সার্ভিস ডেসক্রিপশন, অথবা হোয়াট ক্যান আই ডু ফর ইউ, ঠিক আছে। ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক ফ্যান পেজ, ক্রিয়েট এ কাস্টম লোগো প্লাস ব্যানার, শিডিউলিং প্লাস ডেইলি পোস্ট, কিওয়ার্ড রিচার্জ, ভ্যানিটি ইউআরএল, অ্যাড সিটিএ বাটন। হ্যাঁ, ঠিক আছে। হোয়াই ইউ চুজ মি, ঠিক আছে। কিন্তু আমি আপনার এগুলো দেখে ভরসা পাচ্ছি না। আমার কাছে কেন জানি আমার কাছে মনে হচ্ছে আপনি কোথা থেকে বহু কপি করে এখানে পেস্ট করে দিচ্ছেন, যেহেতু আপনার উপরের জিনিসগুলো সুন্দর হয়নি। আপনার ব্যানার দেখে বোঝা যাচ্ছে যে আপনি খুব বেশি পড়াশোনা করেন নাই, ঠিক আছে। আপনি শর্টকাটে পরীক্ষা পাস করার জন্য চিন্তা করছেন, ঠিক আছে। আপনি খুব বেশি পড়াশোনা করেন নাই মনে হচ্ছে, এবং নিচে যেগুলো লেখছেন আমার কাছে মনে হচ্ছে সেগুলো কি জাস্ট কোথা থেকে দেখছেন, দেখে হুবহু লেখছেন বা কপি করে পেস্ট করছেন। যাই হোক, আপনি আরেকটু পড়াশোনা করবেন, ঠিক আছে, না হয়তো পরীক্ষায় পাস করতে পারবেন না। ঠিক আছে, এটাও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কই উপরে কই আপনার ইয়াটা দেখেন, ওই প্যাকেজটা দেখেন। আরেকটু উপরে, আরেকটু উপরে, হ্যাঁ আরেকটু উপরে, আরেকটু উপরে, 3, 4, 5, 20, 30, 50। হ্যাঁ, ঠিক আছে, চলবে, ঠিক আছে, চলবে। ওকে, 30 দিন মেনটেন করবেন $50। এখন বায়ার কি আপনাকে এটা দেখে কি কাজ দিয়ে নিবে? তার সেটা এটা একটা কাজ করে 30 দিন না দিয়ে 12 মাস করে দেন, তাহলে নিশ্চয়ই বায়ার নিশ্চয়ই আরো খুশি হবে যে আমি পুরো বছরের জন্য একজন এমপ্লয়ি পেয়ে গেছি মাত্র $50। বায়াররা যেখানে আসে ছুটি আসবে আপনার কাছে, ঠিক আছে। আসাদুল, এই বুদ্ধিটা না 1 বছর দিবেন। তাহলে বায়ার যদি $50 যদি আপনার মতো একজন এমপ্লয়ি পেয়ে যায় 1 বছরের জন্য, এটা ভালো না? এটা 7 দিন, এর বেশি হবে না, ঠিক আছে। আসাদুল, আপনি তাহলে আরো পড়াশোনা করবেন। আমি আপনার উদ্দেশ্যে যেটা বলবো, আপনি হচ্ছেন 10-এ 2, ঠিক আছে আসাদুল। আমি আপনার উদ্দেশ্যে যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে আরো পড়াশোনা করতে হবে, আবার কি ওই রিপিট দিতে হবে, রিপিট, ঠিক আছে, রিটেক হবে, রিটেক। ওকে,
ঠিক আছে, এরপর আমি আরেকবার ডাইস দিই। 5 তো হবে না, 36 হবে না, 45-এর উপরে থাকতে হবে, 4ও হবে না। হায় আল্লাহ, হচ্ছে না কেন? 86 86 86 86 86 86। ওকে সাবিহা, আমি 950টা ওয়ার্ড লিখছি ডেসক্রিপশনে, বাট এরর আসছে। সাবিহা আপনি আসছেন, আসেন। সাবিহা আপনি আসেন। ওটা দেখছিলেন? সাবিহাটাকে একবার দেখছিলাম। হ্যাঁ, সেকেন্ড পুরস্কার পাইছিল না স্যার? সাবিহাই, ও মাই গড, সেকেন্ড পুরস্কারও সাবিহা। দাঁড়ান, এর একটু অনুভূতি জানি। চতুর্থ। সাবিহা, আপনি সেকেন্ড পুরস্কারও পাইছেন, চতুর্থ পুরস্কারও পাইছেন। জি স্যার, ডাবল ডাবল পুরস্কার। ও মাই গড, আপনি আসলে আসলে আপনি অনেক লাকি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার দেখি। 84 84 84 84। মোহাম্মদ মঞ্জুরুল, দিনাজপুর। মঞ্জুরুল আসেন। ভাইয়ার কাজের প্ল্যান হিসেবে একটি ফাইল দিয়েছে। আচ্ছা মঞ্জুরুল, গিকের কোনো কিছু নাই? মঞ্জুরুল আপনি আসেন। মঞ্জুরুল, মঞ্জুরুল মনে হয় নেই। ও আছে আছে। হ্যাঁ মঞ্জুরুল বলেন। হ্যালো, আমি আনমিউট করে দিচ্ছি। হ্যাঁ, আনমিউট এখানে হয় নাই, হবে। আনমিউট হচ্ছে না কেন? হ্যালো, হ্যাঁ মঞ্জুরুল বলেন। আমরা এখন গিগ চেক নিয়ে কথা বলবো, বলেন। গিগ তৈরি করছেন? হ্যালো, এখন তো আনমিউট হচ্ছে না কেন? হ্যাঁ মঞ্জুরুল, হ্যাঁ মঞ্জুরুল আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ বলেন, আপনি কি? স্যার, তবে স্যার বায়ার আমাকে নক করছে, বায়ারকে যদি আপনি একটা অ্যানসার দিতেন তাহলে বায়ার হায়ার করবে স্যার। পাচ্ছি না যে অ্যানসারটা বায়ারের সাথে তো আপনাকে। ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমি এই ক্লাস শেষে, এখন যেটা আমাদের গিগের ক্লাস চলতেছে, ক্লাস শেষে আমি বাইরের বিষয়টা দেখবো। ঠিক আছে মঞ্জুরুল, একটু ওয়েট করেন। ঠিক আছে তাহলে আপনি এই হ্যাঁ দেখবো। আপনি এই গিগটা আপনি তৈরি করেন নাই মঞ্জুরুল? হ্যালো, না স্যার, এটা প্রস্তুতি নিচ্ছে স্যার, আজকে করব স্যার। স্যার আজকে করব স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি কাজ নিয়ে, আচ্ছা বুঝতে পারছি, এটা করে ফেলেন। জি স্যার। আচ্ছা মঞ্জুরুল কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত আছে, 4-5টা অর্ডার চলতেছে, ওই কারণে ও করতে পারে নাই। আচ্ছা এবার আমি এটা বাদ দিয়ে আমরা নিজের মতো করি। মেহেদী হাসান, আমার গিকটা চেক করেন। মেহেদী হাসান আপনি আসেন। মেহেদী হাসান, হ্যাঁ হ্যাঁ মেহেদী হাসান আপনি বলেন। আনমিউট করা যাচ্ছে না কেন মেহেদী হাসানকে? হ্যালো মেহেদী হাসান, নেটের সমস্যার কারণে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন। আচ্ছা আমার কথা কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে? আমি শুনতে পারছি স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি। আমার কথা কি? আচ্ছা আসাদুল ইসলাম, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে না? জি ক্লিয়ার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ আপনি আসেন। কই আপনার গিগ কোথায়? একটু তাড়াতাড়ি আসেন। আপনি তো প্রোফাইলে যাবেন। প্রোফাইলে স্যার
পাশের ছবির জন্য যাইতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আসছি স্যার, প্রোফাইলে আসছি স্যার। ঠিক আছে, তাড়াতাড়ি করেন, ট্রেন ছেড়ে দিবে। হ্যাঁ, ক্লিক করেন। I will create valuable Facebook business page. I will create valuable Facebook business page. Use relevant content. একদমই তো বোঝা যাচ্ছে না জিনিসটা। I will create valuable Facebook page. Valuable Facebook page valuable কেন হবে? Valuable Facebook business page, valuable শব্দটা এখানে appropriate হয়নি। Page use relevant content, মানে বোঝা যাচ্ছে না আসলে জিনিসটা কি। আপনি একটু আমাকে বলুন তো, মুখে বলেন আপনি কি বলতে চেয়েছিলেন। আমি বলতে চাচ্ছি স্যার, আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব গুরুত্বপূর্ণ, এতে ব্যবহার হবে স্যার রিলেভেন্ট কন্টেন্ট, ওই ভিডিও, অডিও, আস্তে। এখন মশলাগুলো এত বেশি মশলা হয়ে গেছে, ঠিক আছে, আর মশলাগুলো হয়ে গেছে উল্টাপাল্টা মশলা, যার ফলে এটা আর কোনো খাওয়া যাবে না। ঠিক আছে, এখন কথা হচ্ছে জিনিসটা আমি বুঝতে পারতেছি না, একটা বুঝতে হবে না জিনিসটা। হ্যাঁ, এখন একটা টাইটেলের মধ্যে কখনো বিস্তারিত থাকবে না, টাইটেল থাকবে সংক্ষিপ্ত। ঠিক আছে, টাইটেল যদি বেশি লম্বা হয়ে যায়, সেটা আর যদি বোঝা না যায়, বেশি লম্বা হয়ে গেলে টাইটেলটা আর বোঝা যায় না। কারণ বিস্তারিত বোঝানোর জন্য তো কি আছে, আমাদের ব্যানার আছে, আরো বিস্তারিত বোঝানোর জন্য আছে কি আমাদের ডেসক্রিপশন, তাই না? তো টাইটেল কেন এত লম্বা হইতে হবে? ঠিক আছে, এই লম্বা হওয়ার কারণে টোটালি কোনো কিছু বোঝা যাচ্ছে না, একদম টাইটেলটা একদমই হয় না এই টাইটেলটা। ঠিক আছে, তাহলে আমি প্রথম দিকে না, এখন কারেক্ট করে দেবো না, আপনি একটু ব্যাকে যান। আপনি নিজে এই ভিডিওতে তো রেকর্ড হচ্ছে, রেকর্ডটা দেখে আপনি নিজেকে কারেক্ট করে দিতে পারবেন। একটু ব্যাকে যান। টাইটেলটা হবে সংক্ষিপ্ত, টাইটেলটা হবে ইফেক্টিভ। হ্যাঁ, আমরা এর আগে যে টাইটেলের নমুনা দেখছি, আপনি আমার ক্লাসটা আরেকবার ভালোভাবে পড়বেন। টাইটেল নিয়ে আমি অনেকক্ষণ বলছি, আর পাশাপাশি আমি কয়েকটা গিগ যে চেক করলাম টাইটেল নিয়ে, এগুলো দেখবেন। আশা করি আপনি টাইটেলটা অনেক ভালোভাবে কি তৈরি করতে পারবেন। আচ্ছা, এরপরে হলো এক্সপার্ট সার্ভিস ফেসবুক। এটা ডিজাইন একেবারে বেসিক লেভেলের ডিজাইন। ডিজাইনটা হচ্ছে একদমই বেসিক লেভেলের ডিজাইন। আপনি যান ব্যানারে যান, ডিজাইনটা একদমই বেসিক লেভেলের ডিজাইন। এই ডিজাইন দেখে বাইরে টোটালি কাজ দিবে না। হ্যাঁ, এটা দেখে বোঝা যাচ্ছে যে আপনি আসলে একদম কি মানে গ্রাফিক ডিজাইন একদমই বেসিক। এই যে লোগোটা নিয়ে আসছেন, লোগোটা তো সাদা অংশ সহ চলে আসছে, তাই না? সাদা অংশটা আসবে না, সাদা অংশ সহ যেহেতু আনতে পারতেছে না, লোগোটা না আনলেও চলে। ফাইবারের লোগোটা আনাটা কোনো ইম্পর্টেন্ট কিছু না। আর ফাইবারের লোগোটা দিলে কখনো উপরে হবে না, ফাইবারের লোগো হবে নিচে ছোট করে, হ্যাঁ, কখনো উপরে হবে না। আচ্ছা, এরপর হচ্ছে এক্সপার্ট সার্ভিস ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, ব্র্যান্ডিং ইউর বিজনেস, রিচ, রিলেভেন্ট। এটা কি ক্লায়েন্ট, এই বানানটা ভুল আছে। তারপর ক্লায়েন্ট হবে না, কাস্টমার হবে। তারপর হচ্ছে আরো শব্দ চয়নগুলো ঠিক হয়নি। হ্যাঁ, ডিজাইনটা হয়েছে একদম খারাপ, একদম টোটালি কি জিনিসটা মানে ভালো হয়নি। আপনি আরেকটু ভালো করে করেন, আমাদের ক্লাসটা ভালোভাবে দেখেন, আর পাশাপাশি আমি প্রথম কয়েকজনের যে এটা দেখছি ওগুলো দেখেন, আরো অনেকগুলো গিগের ব্যানার দেখেন, দেখে তাদের সাথে মিল দেখে আপনি করেন। ঠিক আছে, আচ্ছা নিচে আসেন। হ্যাঁ, বুঝে নেই। ফেসবুকের লোগো যেগুলি তৈরি করা থাকে ডিফল্ট ভাবে, ফেসবুকের লোগো দেয়া যাবে, ফেসবুকের লোগো দেয়া যাবে। ঠিক আছে, নিচে আসেন। আপনি এটা নিয়ে যদি একটু ট্রাই করেন আপনি পারবেন। হ্যাঁ, একটু সময় দিতে হবে। আমি যেটুকু দেখা যাচ্ছে যে এটা খুব অযত্ন অবহেলায় কি এটা তৈরি করা হয়েছে। একটু যত্ন করলে, একটু 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিলে অবশ্যই পারবেন। ওয়েলকাম টু মাই ফেসবুক ক্রিয়েট গিগ। Okay, Facebook business page is very valuable for varieties business. It helps to reach the top position in online sector by a business. Your website, product or content by creating a Facebook business page. You can search original customer and visitors through the চলবে যতটুকু লেখছেন my work। ঠিক আছে,
create Facebook business page, set up an mobile. ও মাই গড, ও মাই গড, এইটা দেখলে তো ভাইয়ার আপনার এর থেকে আর তাকাবেও না। মানে শুধু যদি এইটা যদি বলেন যে সেট আপ ইউর মোবাইল ফোন নাম্বার, তার মানে আমি তোমার ফেসবুক পেজে মোবাইল ফোন নাম্বার সেট করতে পারি। হ্যাঁ, অবশ্যই আপনি পারেন। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এইটা যদি এই পারাটা আপনার জন্য যে অনেক ভয়ঙ্কর রকমের ক্ষতি হবে। ঠিক আছে, যেমন আমি যদি কাউকে বলি যে আমি মোবাইলে কল করতে পারি, আমি সবাই একটু বলি, আমি যদি বলি যে আমি মোবাইলে কল রিসিভও করতে পারি, আপনারা কি বুঝবেন যে আমি মোবাইল নিয়ে অনেক অনেক ভালো জানি? আসাদুল কি বলেন? মোটামুটি জানেন। স্যার না, কখনো না। আমি যদি বলি যে আমি মোবাইলের কল আমি রিসিভ করতে পারি, আমি মোবাইলের কল করতেও পারি, এখন আপনি কি ধরে নেবেন যে আমি কি মোবাইলে অনেক এক্সপার্ট, নাকি একদম মোবাইল সম্পর্কে আমার জ্ঞানটা বেসিক? কি বুঝবেন? স্যার আজকে আমার মনে হয় স্যার আজকে মোবাইল ধরতেছেন আপনি। আজকে মোবাইল ধরছেন। তার মানে কিছু কিছু পাড়া আছে যে পাড়াগুলো বললে কি হয়, সেটাতে প্রুফ হয় যে আপনি আসলে কিছু পারেন না, তাই না? কিন্তু আমি যদি বলি যে আমি মোবাইলের অমুক অ্যাপস তমুক অ্যাপস এর মধ্যে ওই জিনিসটা আমি কি কারেকশন করতে পারি, ঠিক করতে পারি, অথবা মোবাইলের অ্যান্ড্রয়েডের ওই সেটিংস শিখিয়ে ওই ব্লুটুথটা আমি কি চালু করতে পারি, তাহলে বুঝতে পারি যে হ্যাঁ আমি মোটামুটি পারি, তাই না? কিন্তু আমি কল রিসিভ করতে পারি, হ্যাঁ আমি কল করতেও পারি, এইটা বললে মানুষ বুঝে যাবে যে আমি কি পারি না। সুতরাং সহজ জিনিসগুলো কোনোভাবেই দেওয়া যাবে না, ঠিক আছে? তারপর হচ্ছে রিলেটেড লগো। এখানে রিলেটেড লগো হবে না, এখানে ক্রিয়েট কাস্টম লগো হবে, ক্রিয়েট কাস্টম লগো। তারপর রিলেভেন্ট কভার ফটো, ঠিক আছে, ক্রিয়েট কাস্টম কভার ফটো হবে। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাড ওয়েবসাইট অ্যাড্রেস, খুবই ডেঞ্জারাস। হ্যাঁ, আমি ওয়েবসাইট অ্যাড্রেস সেট করতে পারি, আমি মোবাইল ফোন নাম্বার সেট করতে পারি, বাইরের একটু দেখে একটু হাসবে, মুসকে হাসবে এদিকে চলে যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে ট্যাব সেটিংস, বিজনেস ইনফরমেশন, গুগল ম্যাপের কথাটা এখানে আসবে না কখনো, এটা হচ্ছে ফেসবুক ম্যাপ। ভ্যানিটি ইউআরএল ক্রিয়েশন, ক্রিয়েট সিটিএ বাটন, অ্যাবাউট স্টোরি এন্ড সাপোর্ট। অ্যাবাউট স্টোরি এন্ড সাপোর্ট মানে কি? এখানে হচ্ছে অ্যাবাউট এর মধ্যে এটা তো হয় স্টোরি এন্ড অ্যাবাউট স্টোরি এন্ড সাপোর্ট, এটার মানে কি? আপনি যেটা বুঝতে চেয়েছিলেন যে আপনি এই মানে কি স্টোরি এবং অ্যাবাউট পেজটা সেট আপ করতে পারবেন, তাই না? বাট জিনিসটা এখানে বোঝা যাচ্ছে না, ঠিক আছে? মাই সার্ভিস স্পেশালিটি, আই হ্যাভ নাইস প্রেজেন্টেশন স্কিল। প্রেজেন্টেশন স্কিলটা আসলে একটু নাইস হয় নাই। তারপর হচ্ছে প্যাকেজ 20, 30, 50, ঠিক আছে? ফেসবুক ফুল ফেসবুক পেজ সেটআপ, ফুল ফেসবুক পেজ সেটআপ প্লাস 15 পোস্ট প্লাস 35 পোস্ট। আচ্ছা, ঠিক আছে। ক্রিয়েট লোগো, ব্যানার, অ্যানিমেশন, ভিডিও। তো আপনারা এখানে অপটিমাইজেশন অনেকে লেখেন নাই, অপটিমাইজেশন লিখলে আরো সুন্দর হতো এখানে। মানে আপনি পেজ অপটিমাইজ করতে পারেন, গুগল টপে আনতে পারেন, এই ধরনের কিছু কথা আরো লেখা যাবে। ওই ইউআরএল এর মধ্যে তো আপনি ওইটা লিখতে পারেন। ডেসক্রিপশনের মধ্যে অনেকে লেখেন নাই যে আমি গুগল টপে নিয়ে আসতে পারি, আমি এটা টপ র্যাঙ্কিং করতে পারি পেজটাকে। হ্যাঁ, এরকম আরো অনেক কিছু লেখা যায়। তারপর যে 20, 30, 50, তারপর হচ্ছে ঠিক আছে আপনারটা হলো 10-এ 3। ঠিক আছে, আপনি আরেকটু কারেকশন করেন, ইনশাল্লাহ পারবেন। হ্যাঁ, আরেকটু ভালোভাবে দেখেন। এক মিনিট, আপনি প্রথম বলেন। আমার এইটা পাবলিশ করছিলাম স্যার, 1 মাসের জন্য হ্যাং করে রাখছে স্যার। কোনটা? এই যে হ্যাঁ, বুকমার্কিং। আচ্ছা, এখন আমি বুকমার্কিং নিয়ে কথা বলবো না, এখন আমি শুধুমাত্র কি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট নিয়ে কথা বলবো। তাহলে আপনার জন্য পরামর্শ হলো আপনি একটু যত্ন করে, আদর করে, যত্ন করে কি করেন, গিগটা তৈরি করবেন। প্রথমত আমার যে ভিডিওটা, ভালোভাবে ভিডিওটা দেখবেন, ক্লাসের প্রত্যেকটা জিনিস মনোযোগ দিয়ে শুনবেন। তারপর আমাদের সাপোর্টের যে ভিডিওটা, এটা মনোযোগ দিয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনি পারবেন। মানুষ একদম শূন্য থেকে কি জিরো থেকে হিরো হয়, ঠিক আছে? আমি আপনার নেক্সট খুব সুন্দর একটা পেজ তৈরি করে আমাকে দেখাবেন, আমি আগামী ক্লাসে আপনার পেজটা আমি প্রথমেই দেখবো, ঠিক আছে? এবং আমি বিশ্বাস করি যে আপনি পারবেন। হয়তো আপনি খুব বেশি সময় পান না বা সময় দিতে পারেন নাই, ওই কারণে হয়তো একটু প্রবলেম। স্যার আমি আজকে 1 ঘন্টার মধ্যে করছি স্যার। আমি আজকে স্কয়ার হাসপাতাল থেকে আসছি, অনেক অসুস্থ ছিলাম। বুঝতে পারছি, আমি সেটা করছি। আপনি একটু সময় দিয়ে করেন, 1 ঘন্টার মধ্যে যা করছেন যথেষ্ট। যদি আপনি একটু সময় দেন, হ্যাঁ, আমি বিশ্বাস করি অনেক ভালোভাবে পারবেন। আচ্ছা, তারপর অভিষেক দাস, আনিসুল, আমার গিকটা, ওমর ফারুক, আমার গিকটা দেখবেন। আচ্ছা, আমি চোখ বন্ধ করি।
দাঁড়ান আমি এখানে দেখতেছি না, আমি দেখেন আমার চোখ কিন্তু বন্ধ, ঠিক আছে? এই যে হাই আল্লাহ, আবার চোখ বন্ধ করি। অভিষেক দাস, দেখেন কেউ যেন বলতে পারেন আমি পার্সিয়ালিটি করছি। অভিষেক দাস আসেন, অভিষেক দাস। অভিষেক আপনার মাইকটা আমি অন করে দিই। অভিষেক, হ্যাঁ কি ব্যাপার, আজকে মাইকটা অন করতে এত কষ্ট হচ্ছে কেন আমার? হ্যাঁ অভিষেক, ঠিক আছে, আপনি কথা বলতে পারবেন। ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। এখন একটু পরে ভালো থাকবো কিনা এখনো জানি না, দেখেন দেখাবো আমার গিকটা। ঠিক আছে। এই যে স্যার, আচ্ছা প্রথম বিষয় হলো, আচ্ছা আমি বলি আই উইল ডু ক্রিয়েট, দুইটা একসাথে কখনই হবে না। ডু মানে করা, ক্রিয়েট মানে করা। আচ্ছা আই উইল ক্রিয়েট, আই উইল ডু এবং ক্রিয়েট একসাথে হবে না। হ্যাঁ, আই উইল ক্রিয়েট প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ, ঠিক আছে? তারপর 100% প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। হ্যাঁ, ফাইবার, ঠিক আছে। এখানে রিলিভেন্ট ছিল ফেসবুকের লোগোটা, এখানে ফাইবারের লোগোটা রিলিভেন্ট না। 100% স্যাটিসফ্যাকশন, এই জাতীয় জিনিস কখনো আনা যাবে না। এই জাতীয় জিনিস যদি আপনি আনেন আপনার গিগটা বাতিল হয়ে যেতে পারে। এগুলো অনেক সময় কপিরাইটেড কন্টেন্ট হয়ে থাকে, ঠিক আছে? ফেসবুকের লেখাটা ফেসবুকের কালার থেকে পিক করে দিয়েছিলাম, তো এই জন্য স্যার আর কি এখানে ফাইবারও মানে রিলিভেন্ট না। এখানে 100% স্যাটিসফ্যাকশন, এই ধরনের কোনো কিছু কখনো আনবেন না। ফেসবুকের লোগোটা এখানে আনতে পারতেন, তাহলে সুন্দর হইতো। আর ডিজাইনটা হচ্ছে একদমই বেসিক, ঠিক আছে? আর চারপাশে যে বর্ডারটা, সাদা বর্ডারটা, এটা বরং এটার ক্ষতি করছে, এটা বরং এটাকে এই মানে সৌন্দর্যটা নষ্ট হয়েছে আর কি সাদা রঙের বর্ডারটার কারণে। তো আপনি আরেকটু এটা নিয়ে গবেষণা করবেন, আরেকটু পড়াশোনা করবেন, আমার মনে হয় আপনি আরো সুন্দরভাবে এটাকে তৈরি করার স্কোপ আছে। হ্যাঁ, আরো অনেক কথা লেখা যায়, অনেক সুন্দরভাবে লেখা যায়। তো যে প্রথম দিকে আমি যে দুটো গিগ চেক করছি ওগুলো দেখবেন, পাশাপাশি ফেসবুকের অনেকগুলো গিগ আপনি দেখবেন, অনেকগুলো গিগ দেখে আপনি ব্যানারের উপরে সার্ভিসগুলো আর কি দেওয়ার চেষ্টা করবেন। আর আপনি আপনি একটু তাড়াহুড়ো করে করছেন, একটু তাড়াহুড়ো করে করবেন না। এই ইয়াটা করার জন্য কমসে কম একটা মানুষের 10 ঘন্টা সময় লাগবেই লাগবে। হ্যাঁ, 10 ঘন্টা সময় দেওয়া ছাড়া কোনো একটা গিগ যদি তৈরি করা হয়, সেই গিগটা কখনোই ভালো হবে না, কখনোই ভালো হবে না। 10 ঘন্টা দিয়ে সময় নিয়ে তৈরি করতে হবে। তারপর অ্যাবাউট দিস গিগ, ইম্পর্টেন্ট অফ ফেসবুক, আপনি একটু বড় করেন। Importance of Facebook business page are the, এখানে দা হবে একটা, আর the most important of the business. Facebook business page are most important for your business. হ্যাঁ, আর হবে না, এখানে ইউজ হবে টোটালি। It will expand your business and a large people know about you. Okay, the reason of coming here is me. I have a good experience of creating Facebook. হ্যাঁ, একটু এক্সিডেন্ট হয়েছে, সুন্দর হয়েছে, খারাপ হয় নাই। তারপর হচ্ছে I will give you create your Facebook business page and set up it, make your logo and banner, ঠিক আছে? Set up settings, all settings, add your address, location and map, সুন্দর হয়েছে। Add your both description মানে কি? শর্ট ডেসক্রিপশন আর এই যে লং যে ডেসক্রিপশন, দুটো একসঙ্গে ওইভাবে হবে না, শর্ট এন্ড লং একটু ক্লিয়ারলি বলবেন। হ্যাঁ, আচ্ছা স্যার। তারপর add your page, Google top ranking, add photo and video, add your all products or services, page optimization, manage your page. My service specialty, follow all the rules of Facebook, complete professional work, one time delivery, one এর পরে একটা স্পেস হবে না, one time delivery, one time না, এটা on time হবে, on time মানে টাইমলি ডেলিভারি, এটা বাদ যাবে। হ্যাঁ, on time delivery। তারপর হচ্ছে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, ঠিক আছে? চলবে, যা লাগছেন মোটামুটি ঠিক আছে, চলবে। আপনার ছবিটা খুবই সুন্দর হয়েছে, একদম মানে নায়কের মতো হয়েছে। থ্যাংক ইউ স্যার। তারপর হচ্ছে কিন্তু ব্যানারটাও সেরকম যদি নায়কের মতো হয়, তাহলে কি আপনাকে আর কেউ ঠেকাতে পারবে না। ঠিক আছে স্যার, আজকেই স্যার ব্যানার তৈরি করে ফেলবো স্যার। ঠিক আছে, 25, 35, 45, ঠিক আছে, চলবে। ফেসবুক ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ এন্ড সেটআপ বেসিক পেজ, এগুলা একটু মানুষ করতে হবে, এগুলা একেবারে বেসিক হয়েছে, ঠিক আছে? আচ্ছা স্যার, আচ্ছা, এগুলো হয়ে গেছে সাইট নায়কের মতো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে হয়ে গেছে। স্যার ট্যাক্স গুলো একটু দেখুন স্যার।
টেক্সট গুলা এটা কি আদার সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস অফার এটা কি ও আচ্ছা এটা তো ফাইবার থেকে এটা তো আসছে বলতে পারবো না। এটা ফাইবার থেকে আসছে রিলেটেড ট্যাগ না এটা নিয়ে আপনার কোনো দোষ নেই এটা ফাইবার নিয়ে যেতে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ চলবে মোটামুটি ঠিক আছে আপনি তাহলে কারেকশন করেন আপনারটা পাচ্ছি 10-এ 5 আচ্ছা স্যার ঠিক আছে আর আপনার ভালো জিনিস যেটা ঠিক আছে কিন্তু এক্সেপশনাল কিছু জিনিস মানে ডেসক্রিপশনটা একটু এক্সেপশনাল হয়েছে ঠিক আছে ঠিক আছে তাহলে আপনারটা সুন্দর হয়েছে আচ্ছা ডেসক্রিপশন এইভাবে থাকবে স্যার? ডেসক্রিপশন মোটামুটি জাল হ্যাঁ এভাবে থাকবে খুব একটা সমস্যা নেই আপনি দেখবেন যে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা স্পেলিং মিস্টেক আছে কিনা তাহলে চলবে ঠিক আছে হ্যাঁ স্যার আমি চেক করছি স্যার ভালোভাবে। ঠিক আছে ওকে থ্যাংক ইউ স্যার। কে আছেন হ্যাঁ ওয়েলকাম এরপর আছেন হলো ওমর ফারুক এবার আমি দেখে দেখে করি এবার আমি একটু পার্সিয়ালিটি করি মানে কি বলে দেখুন পার্সিয়ালিটি বাংলা কি স্বজন প্রীতি করবো হুমায়ুন কবির আসেন স্যার ফেসবুক বিজনেস পেজ গিগ পাবলিশ করছি এখন কোনো লোগো চেঞ্জ করে নেই হ্যাঁ হুমায়ুন কবির আসেন হ্যালো স্বজন প্রীতি আবার কি আমি তো আমার জন্য তো সবাই তো স্বজন তাই না হ্যাঁ বলেন হ্যালো কই আপনার মাইক কই হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার হ্যাঁ ঠিক আছে হ্যালো হ্যাঁ ঠিক আছে আই উইল ক্রিয়েট এক্সিলেন্ট ফেসবুক বিজনেস পেজ অনেক সুন্দর হয়েছে নাইস যারা বেশি সুন্দর করতে চায় তাদেরটাই ফজবরল হয়ে যায় ঠিক আছে টাইটেলটা এরকমই হওয়া উচিত নাইস লোগোটা ভালো হয়নি স্যার দাঁড়ান দেখতেছি তারপর হচ্ছে এটা মোটামুটি চলে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট ইনক্রিজ ট্রাফিক ফার্স্ট ডেলিভারি ওই আমি পাচ্ছি না এখন এটা তো আপনি নিজে বুঝতেছেন ভালো হয়নি সুতরাং এটা নিয়ে আরেকটু গবেষণা করতে হবে ঠিক আছে জি স্যার মাথা বেশি করে খাটাতে হবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওই মানে 5 ঘন্টার মধ্যে গিগটা তৈরি করবেন আর 5 ঘন্টা শুধু বসে দেখবেন ঠিক আছে মোট 10 ঘন্টা 2 দিন ধরে করতেছি স্যার 2 দিন ধরে কাজ শুরু করেছি এট লাস্ট আপনি ক্লাসে আসার আগে শেষ করলাম আর কি তারপরে ওই যে তাড়াহুড়া করে ক্লাসে ঢুকছি যার কারণে ওই যে লোগোটা মানে ঠিক মতন করতে পারিনি আর কি স্যার 2 দিনের ফসল কি এটা স্যার তাড়াহুড়া করে ক্লাসে আসার কারণে লোগোটা স্যার ওই তাড়াহুড়া করে ক্লাসে ঢোকার কারণে লোগোটা ওইরকম হয়েছে স্যার মানে এখনো লোগো তো কাজ শেষ হয়নি ব্যানার এটা তো ব্যানার স্যার সরি ব্যানারটা স্যার মানে ফাইনালি কাজ শেষ হয়নি স্যার তো 2 দিনের ফসলে এরকম হবে কেন স্যার আমি তো চাকরি করি স্যার ওই যে শুধু বৈকালে মানে রাত্রে একটু সময় পাই আচ্ছা ঠিক আছে আপনি 10 ঘন্টা সময় দিবেন আমি সবাইকে বলি একটানা যদি 10 ঘন্টা সময় দিতে না পারেন আপনার জিনিসটা ভালো হবে না হ্যাঁ একদম মানে মোবাইল ফোনটা অফ করে সবকিছু অফ করে মনে প্রাণে 10 ঘন্টা সময় দিবেন আই এম প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটর হবে না ক্রিয়েটর যেটা আপনি নিজেকে সম্বোধন করছেন আই এম প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটর তাই না আই হ্যাভ বিন যখন হবে তখন ডান হবে হ্যাঁ আই হ্যাভ বিন ডান হবে হ্যাঁ এটা পাস্ট পার্টিসিপল টেন্স প্রেজেন্ট পার্টিসিপল I have been done this for over 5 years and with experience I can create Facebook business page with nice and standard which will attract the mind of the customers. Your business can be accessed by millions of people through a Facebook business page which will greatly develop your business. Okay, my offers and services: create profile and Facebook business page, ডিজাইন গুড লুকিং লোগো এন্ড কভার ফটো সুন্দর হয়েছে সিটিএ বাটন ঠিক আছে চলবে মোটামুটি why I am best হ্যাঁ এটা সুন্দর হয়েছে why I am best okay more month supporting service fee provide full report and screenshot হ্যাঁ এটা নতুন provide full report and screenshot হ্যাঁ পরিপূর্ণ রিপোর্ট দিতে পারবে স্ক্রিনশট দিতে পারবো টাইমলি ডেলিভারি দিতে পারবো 100% স্যাটিসফ্যাকশন 5 ইয়ার এক্সপেরিয়েন্স ওকে তারপর অ্যাবাউট দ্য সেলার তাও ঠিক আছে কভার ডিজাইন বিজনেস ডিজাইন গুগল ম্যাপ এখানে গুগল ম্যাপ কেন আসবে স্যার এটা তো ভুল হয়েছে স্যার ফেসবুক ম্যাপ হবে
হ্যাঁ, তারপর হচ্ছে ঠিক আছে চলবে 3 4 8। ওকে ওকে চলবে মোটামুটি। স্যার এটা আমি পাবলিশ করছি, আমি ওই ব্যানারটা কি চেঞ্জ করতে পারবো স্যার? হ্যাঁ, ব্যানারটাকে চেঞ্জ করেন, আর বাকি সবগুলো দেখে কোথাও মানে দাঁড়ি কমা গুলো ঠিক আছে কিনা দেখে এটা পাবলিশ করে দেবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার, এটা আমি পাবলিশ করছি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনারটা 10 এ 5, ঠিক আছে? ব্যানারটা ঠিক স্যার এটা আমি পাবলিশ করছি, এক্ষেত্রে কি সমস্যা হবে নাকি? সমস্যা হবে না, আপনি চেঞ্জ করে দেন, ওই ব্যানারটা চেঞ্জ করে দেন পাবলিশ থাকা অবস্থায়, ঠিক আছে? সুন্দরভাবে একটা ব্যানার। ওকে ঠিক আছে। আচ্ছা, আমার মনে হয় যথেষ্ট পরিমাণে ফেসবুক পেজ তৈরি করা হয়েছে। এবার আমি করব এক্সেপশনাল যে প্রবলেমগুলো আছে, সেই এক্সেপশনাল প্রবলেমগুলোর আমি সলিউশন দেবো। আমি একটু নিচ থেকে দেখি কোনো এক্সেপশনাল প্রবলেম আছে কিনা। স্যার আমার গিগটা দেখবেন। ওকে, দেখলাম, দাঁড়ান। তারপর হচ্ছে আমার গিগ প্যাকেজ গুলো শো করতেছে না, প্লিজ হেল্প মি। আমার গিগ প্যাকেজ গুলো শো করতেছে না, এটা কারণ আনিসুল আসেন। আনিসুল, আমার গিগ প্যাকেজ গুলো শো করতেছে না, আসেন। তাড়াতাড়ি দেখান। হ্যাঁ, আমাকে বলেন। আমার প্যাকেজগুলো শো করতেছে না স্যার। দেখান তাড়াতাড়ি দেখান। আমার এই প্যাকেজগুলো ডিউরেশন টাইম এগুলো দেওয়া থাকে না স্যার, ওগুলো আমি পাচ্ছি না। আপনি এডিটে যান। আচ্ছা, এটা না পাওয়ার কারণ হচ্ছে আপনার ওই যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি সিলেক্ট করা হয়নি। আপনি 1 নম্বরে যান, দাঁড়ান। এই যে ক্যাটাগরি, হ্যাঁ দাঁড়ান 1 মিনিট আপনি ধরিয়েন না। যারা বলতেছেন যে পাচ্ছেন না, কারণ ক্যাটাগরি এক ক্যাটাগরিতে এক রকমের কি আসবে, আসবে। আপনি ক্যাটাগরি ছিল প্রোগ্রামিং এন্ড টেক, এটা ভুল কেন হয়েছে? এটা তো গ্রেট মিস্টেক। আপনি ক্যাটাগরি ঠিক করে দেন। আপনারা সবাই দেখেন, ক্যাটাগরি যদি ভুল হয় তাহলে তো পুরোটাই শেষ, এবং বরং এটা তো হয়ে যেতে পারে, হ্যাঁ, মিসলিডিং এর কারণে আপনার পুরো গিগটাই বাতিল হয়ে যেতে পারে। ক্যাটাগরি সাব ক্যাটাগরিতে কোনোভাবেই ভুল করা যাবে না, কোনোভাবেই না। এটা ঠিক দিছিলাম স্যার, কিন্তু কখন যে হয়ে গেছে দেখিনি। একটু চেক করে দিতে হবে। কি ছিল স্যার? প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন আর পাচ্ছি না স্যার। হ্যাঁ, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন, এটা কি ছিল আমাদের? আবার তো এখানে প্রোগ্রামিং টেক হয়ে গেল। যাই হোক, আপনি এই ক্যাটাগরি সাব ক্যাটাগরি ঠিক করে দিবেন, সবকিছু ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই সমস্যাটা আমরা দেখলাম। আমরা একটু দ্রুত দেখি, আমি সবার সমস্যাগুলো দেখবো। যত রকমের সমস্যা হতে পারে সবগুলো সমস্যা আমরা কি আমার গিট থাম্বনেইলটা একটু আমি দেখবো না, যেটা সমস্যা সেটাই দেখবো। হ্যাঁ, অনেকগুলো সমস্যা দেখতে হবে। তারপর হচ্ছে স্যার আমার ফাইবারে ফেসবুক বিজনেস পেজ তৈরি করেছি, আমার গিগটা চেক, আমার প্রথম চেক। স্যার প্লিজ চেক মাই গিগ। স্যার আমার গিগটা চেক করবেন, আমি ফাইবারে ফেসবুক বিজনেস চেক করেছি, তৈরি করেছি, প্লিজ। ওকে, আমার গিগটা দেখবেন, আমার গিগটা চেক করে দেবেন। ওকে। তারপর আমার গিগটা চেক করে দেবেন। স্যার এসইউ দিলে কি অপটিমাইজ দেওয়া যাবে? সঞ্জয় নওগাঁ। সঞ্জয়, আপনার কথাটা একটু বুঝাই বলেন। এভাবে কোশ্চেন করিয়েন না, একটু লম্বা করে কোশ্চেন করবেন। সঞ্জয় আপনি স্ক্রিন শেয়ার করেন। সঞ্জয় কুইক। সঞ্জয় বলেন, খুব দ্রুত বলেন, আপনার কোশ্চেনটা বলেন। নেক্সট টাইম থেকে লম্বা করে কোশ্চেন করবেন, বলেন। বলেন আপনার কোশ্চেনটা বলেন। বিষয় হচ্ছে স্যার, এই যে আমি মানে ফুল পেজ এসইউ ওই জায়গায় কি স্যার পেজ অপটিমাইজেশন ইউজ করা যাবে স্যার? আমি কিছুই বুঝি নাই, একদমই কিছু বুঝি নাই। আপনি আরেকবার চেষ্টা করেন বোঝানোর। একটু দ্রুত বলতে হবে। দ্রুত বলেন। বলেন। কই বলেন। বলেন, আমি শুনতে পাচ্ছি।
স্যার আপনি কি একটু দেখেন স্যার? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। একটু তাড়াতাড়ি করতে হবে কারণ আমরা এখন অনেকের মধ্যে আছি। হ্যাঁ স্যার। পুরো জাতি আপনাকে দেখতেছে, সুতরাং আপনার একটু টেনশন থাকার কথা, ঠিক আছে? একটু টেনশনের সাথে কাজ করেন। একটু মনে মনে এসইউ হ্যাঁ এসইও এবং এই যে এন্ড অপটিমাইজ, এটা কি দেওয়া যাবে স্যার? এসইউ দিলে কি এন্ড অপটিমাইজ দেওয়া যাবে? অ্যানিমেশন এসইও, হ্যাঁ এসইও এবং অপটিমাইজ দুটো ভিন্ন জিনিস। হ্যাঁ এসইও মিনিং হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেগুলো দুইটা দেওয়া যাবে না, একটা দিলে হবে, ঠিক আছে? দুইটা একসাথে দেওয়া যাবে না, সিমিলার শব্দ দুইটা একসাথে দেওয়া যাবে না। হ্যাঁ আচ্ছা, এরপর হচ্ছে স্যার ফেসবুক বিজনেস পেজটা পাবলিশ করেছি, আমার গিকটা দেখবেন প্লিজ, গিকটা দেখবেন। ওকে ওকে স্যার, আমার গিকটা দেখবেন স্যার, আমার ফাইবারের বিজনেস পেজ তৈরি করেছি, চেক করে দিবেন, গিক দেখবেন, সবগুলো দেখবেন। ওকে ওকে প্লিজ স্যার গিকটা দেখবেন স্যার, আমিও পুরস্কার পেতে চাই। পুরস্কার পেতে তো ভাগ্য লাগে, কপাল লাগে, কপাল, ঠিক আছে? আমি ডাবল পুরস্কার পাইছি, একটা আমার থেকে নিয়েন। হ্যাঁ ও দুটো পাইছে। স্যার আমার গিকটা দেখলে খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে। তারপর স্যার আমার গিকটা একটু দেখবেন স্যার, আমার গিক দেখবেন স্যার, আমার ওকে ওকে আমি একটু এক্সেপশনাল প্রবলেম চাচ্ছি। আমার গিকটা দেখবেন, আমার গিকটা একটু চেক করে দেবেন ডলার। স্যার আমি 950টা ওয়ার্ড লিখেছি, এটা তো সাবিহা দেখেছি। আমার গিকটা দেখবেন, বায়ার কাজের প্ল্যান হিসেবে মঞ্জুরুল দিনাজপুর, তো ক্লাসের শেষে দেখবো। তারপর আনফরচুনেটলি মাই গিক হ্যাজ পাবলিশড, ক্যান ইউ প্লিজ চেক? আনফরচুনেটলি মাই গিক হ্যাজ পাবলিশড, কোনো সমস্যা নেই। গিক যদি পাবলিশ হয়ে যায় সেটাকে আমরা পজ করে দিতে পারি। হ্যাঁ পজ করে কিভাবে দেবেন সেটা আমাদের ক্লাসে বিস্তারিত বলা শেখানো হয়েছে গত ক্লাসে। মহিউদ্দিন বলেছেন স্যার আমার একটা চেক করে দিবেন। ওকে স্যার, ডিয়ার স্যার, ইজ ভেরি ইম্পর্টেন্ট, সো স্টপ অ্যানোটেট টু স্কিপ ডিফারেন্স ক্লাস। ওকে আমি এটা দেখবো। হ্যাঁ অ্যানোটেশন গুলো কেমনে ইয়া করে যে স্টপ করা যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে ডিয়ার স্যার, ইজ ভেরি ইম্পর্টেন্ট, গিকটা চেক করে দিবেন, আমার গিকটা চেক করে দিবেন। আমি ফাইবারের প্রথম গিক। ওকে চেক মাই গিক। আমার কোশ্চেন এক্সেপশনাল কোশ্চেন চাচ্ছি, তার মানে কারো কোনো প্রবলেম হয় নাই? একজন আলী কোশ্চেন করেছেন, একটি গিগের ক্যাটাগরি এন্ড সাব ক্যাটাগরি চেঞ্জ করতে হলে কি একটিভ গিগ কি পজ করতে হবে? না, ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করার জন্য পজ করতে হবে না। ওকে ওই অবস্থাতে আপনি করতে পারবেন, পজ না করে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে যে কোনো সময় গিগের ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করা যাবে। ওকে আচ্ছা, অনেক সময় ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করা যায় না, সেক্ষেত্রে কি গিকটাকে পুরোপুরি মুছে দিয়ে তারপর করতে হয়। আমি সবার জন্য বলি, যখন আমরা কোনো একটা গিকের ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিয়ে দিই, দেওয়ার পর যখন গিকটা তৈরি করার পরে দেখবেন কি অনেক সময় ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি চেঞ্জ করা যায় না। যদি চেঞ্জ করা না যায় সেক্ষেত্রে পুরো গিকটা মুছে দিয়ে আবার নতুন করে করতে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে আমার গিকটা দেখবেন, আমার ফেসবুক বিজনেস পেজ, আমার পেজ চেক মাই গিক, আমি একটা গিক মেড করেছি। কোশ্চেন ছিল, আচ্ছা স্যার আমার কোশ্চেন ছিল গিগ পিকচারের জন্য ডাউনলোডেবল পিক ইউজ করা যাবে? দাঁড়ান, এটা একটা কোশ্চেন। গিগ দেখবেন প্লিজ। স্যার আমার কোশ্চেন ছিল গিগ পিকচার পিক জন্য ডাউনলোডেবল। আচ্ছা উনি একটা লিঙ্ক দিয়েছে, স্ক্রিনশটের বিটলি লিঙ্ক দিয়েছে, আমি একটু দেখি। এটা একটা ভালো একটা জিনিস দিয়েছে উনি। আপনারা এইভাবে দিতে পারেন, কোশ্চেনের সাথে সাথে আপনারা ইয়াটা দিতে পারেন, আপনাদের ওই স্ক্রিনশটের লিঙ্কটা দিতে পারেন, ঠিক আছে? নাদিয়া খুব সুন্দরভাবে এটা মানে প্রেজেন্টেশন অনেক সুন্দর ছিল। নাদিয়াকে অনেক ধন্যবাদ। আপনারাও আপনাদের কোশ্চেনের সাথে স্ক্রিনশটের লিঙ্কটা যদি দেন তাহলে আমি খুব সহজে স্ক্রিনশটের লিঙ্কটা দেখে আমি চেক করতে পারবো, ঠিক আছে? মানে যে কোনো একটা প্রবলেম যখন আমাকে দেখাবেন তখন আমাকে স্ক্রিনশটের লিঙ্কটা দিয়ে দেখাবেন। নাদিয়া হ্যাঁ প্রোফাইল পিকচারের ওই বিটলি দিয়ে সংযুক্ত করে প্রোফাইলটা দিয়েছে, অনেক সুন্দর হয়েছে। রাইট, আমরা তো তাহলে এভাবে দেখতে পারি, আমরা তো আর ওইভাবে কম্পিউটারে না ঢুকে না দেখলেও চলে আমাদের। আই উইল বিল্ড এ মার্ভেলাস ফেসবুক বিজনেস পেজ, ঠিক আছে? সুন্দর হয়েছে এটা, ফেসবুক হাত দিয়ে পোস্ট করতেছে। ওকে বাট কালার কম্বিনেশনটা খুব ইজি হয়নি,
ঠিক আছে ঠিক আছে, আমরা নেক্সট টাইম থেকে আমরা এইভাবে করবো। নেক্সট টাইম থেকে যখন আপনারা করবেন এই জাস্ট মানে লিঙ্কটা দিয়ে দিবেন, লিঙ্কটা ওইখানে দিয়ে দিলে আমি লিঙ্কে ক্লিক করলে দেখবো, তাহলে আর সবার কম্পিউটার আর ঢুকতে হবে না। নাদিয়া ঠিক আছে ওকে। আপনার কোশ্চেনটা কি ছিল আমি বুঝি নাই, আপনার কোশ্চেনটা আসেন। ওই হ্যাঁ আপনি আসেন, স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার না করলে আমি আপনার মাইকটা অন করতে পারবো না। আসেন আপনি আছেন, মনে হয় উনি চলে গেছেন। আচ্ছা যাই হোক, নাদিয়া এরপর হচ্ছে রোশনি, প্লেসার গিগ। যাক আমি আজকে খুবই খুশি যে কারো খুব বেশি প্রবলেম হয় না গিগটা তৈরি করতে, কারণ কারো আমি কোশ্চেনটা পাচ্ছি না খুব বেশি। মাসুদ বলেছেন আসসালামু আলাইকুম, আমি ফাইবার অ্যাকাউন্ট কিভাবে খুলবো? মাসুদ আমি শনিবারে দেখাবো, যারা নতুন আমি তাদেরকে কি শনিবারে দেখাবো অ্যাকাউন্ট খোলা। প্লিজ আমি কি 1 মিনিট সময় নিয়ে আমার গিগটা দেখবেন? 1 মিনিট সময় নিয়ে আমি গিগটা চেক করতে পারবো? মোহাম্মদ আব্বাস আলী, 1 মিনিট সময় নিয়ে আমি গিগটা কেমনে চেক করবো বলেন? এখন আমাকে যদি কেউ অনেকগুলো যদি খাবার দেয়, অনেকগুলো খাবার দিয়ে যদি বলে যে 1 মিনিটের মধ্যে কি খেতে হবে, হ্যাঁ তাহলে তো আমি একটু বিপদে পড়ে যাব। আচ্ছা আমার স্ক্রিনটা আপনিকে দিন, আমার স্ক্রিনটা একদিনেও আপনাকে দেখাতে পারলাম না স্যার, তাই একটু মন খারাপ। আমার গিগটা যদি দেখতেন। আপনার স্ক্রিনটা দেখবো, আপনি আসেন। সুজন ফ্রম আশুলিয়া, আসেন সুজন। সুজনের মনে অনেক দুঃখ। সুজন আমি আপনার স্ক্রিনটা দেখলাম, ঠিক আছে এখন খুশি? দাঁড়ান আগে খুশি কিনা বলেন। সুজন কই? সুজন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার স্ক্রিনটা দেখলাম, খুশি? স্যার খুশি স্যার, এই পেজটা একটু দেখেন স্যার। আচ্ছা খুশি হলো, খুশি আপনি খুশি হলো আমি খুশি। স্যার আমার পেজটা একটু দেখেন স্যার। আর দেখবো না, আমি তো অনেকগুলো দেখছি প্রথমে, ওগুলো দেখে আপনি নিজেটা ঠিক করে নিতে পারবেন। আপনার স্ক্রিনটা দেখলাম, আপনি যেহেতু মন খারাপ করছেন কখন স্ক্রিন দেখি নাই, সেজন্য আপনার স্ক্রিনটা দেখলাম, বাট আপনি তো এখানে গিকটাও দেখতে বলেন নাই, স্ক্রিন দেখতে বলছেন। স্যার দেখলে খুশি হইতাম স্যার। আচ্ছা আপনি এখানে স্ক্রিনটা দেখতে বলছেন, দেখেন আমি আপনার স্ক্রিন দেখছি। স্যার নিচে স্যার প্রশ্ন আছে আমার গিকটা। আচ্ছা সমস্যা নাই, গিকটা দেখতে হবে না, আমি যতগুলো কারেকশন করছি। একটা মিনিট একটু আমি কোশ্চেন করতেছি, একটু দাঁড়ান। মমিনুল ফেসবুক পেজ মে করছিলাম, কিন্তু আপনার কারেকশন ছাড়া পাবলিশ করতে পারতেছি না। ফেসবুক পেজ ক্লিক করছিলাম, আমি বিনীত অনুরোধ করছি। আচ্ছা মামুনুল দেখলাম, মোটামুটি আমরা সবগুলো দেখছি। আচ্ছা আমি আপনার জন্য বলি মমিনুল, আপনি মন খারাপ করিয়েন না, কালকে আমাদের প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের সাপোর্ট চালু থাকে। ওই সাপোর্টে এসে যে কোনো সময় আপনাকে দেখাতে পারবেন, একদম ততক্ষণ নিয়ে গিয়ে আপনি দেখাতে পারবেন। এবং সাপোর্ট যদি কখনো মনে করে যে না আমার ইনভলভমেন্ট লাগবে, সাথে সাথে ওরা আমাকে লাভে নিয়ে আসবে, সাথে সাথে আমি এটা করবো। হ্যাঁ আপনাদের জন্য ডেইলি 10 ঘন্টা করে সাপোর্ট করা সারাদিন, ঠিক আছে? আপনি কালকে সাপোর্টে এসে যতক্ষণ ইচ্ছা আপনি কি দেখান। হ্যাঁ এবং সাপোর্টকে যদি আপনি বলেন ভালোভাবে পাই না স্যার। পাবেন আস্তে আস্তে। আমি আজকে 2 বার এসেছিলাম, পাইনি। আজকে বৃহস্পতিবার ছিল তো, আজকে আমাদের একটু প্রবলেম ছিল। আজকে কয়টা বাজে আসছিলেন স্যার? একবার 5:30টার দিকে, একবার 2:30টার দিকে। আচ্ছা আমি নিজেও তো আজকে প্রায় অনেকক্ষণ সাপোর্টে ছিলাম, সকালে ছিলাম, দুপুরে ছিলাম, বিকেলে ছিলাম, আমি আজকে সারাদিনে সাপোর্ট দিয়েছি। তো এই দুই টাইমে পাইনি। হ্যাঁ ঠিক আছে, আমাদের সাপোর্ট টিম 2জন সাপোর্ট টিম অলওয়েজ থাকে, ঠিক আছে? এই সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত একদম নন স্টপ, ঠিক আছে? আজকে মেবি দেখেন স্যার প্লিজ। সুজন কালকে হ্যাঁ কালকে আপনি দেখিয়েন, ঠিক আছে? আমার সাপোর্ট টিমে দেখিয়েন, অনেক খুশি হব স্যার। আচ্ছা দেখেন তাড়াতাড়ি কি লাভ হবে বলেন, আমি দেখি। তার চেয়ে আপনি যে ক্লাসে যদি ভালোভাবে করেন। স্যার আমি অনেকদিন স্যার আপনার সাথে কথা হয় না স্যার। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। I will create an attractive Facebook business page হয়েছে, প্রমোট ইউর বিজনেস ওয়ার্ল্ড অনেক সুন্দর হয়েছে। এটা কিন্তু একদম আইডিয়াল,
দেখেন অনেক নাইস হয়েছে এটা। এই ক্রিয়েট এই জিনিসগুলো আর একটু কমাই দিয়েন, ঠিক আছে, বর্ডারটা আর একটু রাখলে সুন্দর হবে, ঠিক আছে, মানে এই টোটাল জিনিসটাকে আর একটু ছোট করে দিয়েন, তাহলে আরো সুন্দর হবে। ক্রিয়েট ইউর ফেসবুক বিজনেস পেজ, ওকে, স্যাটিসফ্যাকশন হাই কোয়ালিটি, এটা হাই কোয়ালিটি এড সিটিএ বাটন, হ্যাঁ সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, ভেরি গুড। ফেসবুক বিজনেস ক্রিয়েট, হ্যাঁ এখন বুঝতে পারছি সুজন কেন বারবার দেখতে বলতেছে। সুজন অনেক 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 নাইস হয়েছে, রাইট, ঠিক আছে। ওয়েলকাম টু ভিজিট মাই ফেসবুক বিজনেস গিগ। হাই সুজন, এখানে কেন লাগবে আপনি সুজন, এটা তো দরকার নাই, আপনি সুজন সেটা তো প্রোফাইল থেকে দেখলেই বুঝতে পারবে, এটা কেটে দিবেন, ঠিক আছে। ফেসবুক বিজনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল কাইন্ডস অফ বিজনেস। সাউন্ড থেকে আসে, ও সুজনের কাছ থেকে না, গুরগুর শব্দ, গুরগুর শব্দ, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ফর ইউ, আই হ্যাভ কমপ্লিটেড দ্য ফেসবুক মাই সার্ভিস, ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ অন ফ্যান পেজ। কেস ফেসবুক বিজনেস পেজ আর ফ্যান পেজ তো একই জিনিস বাবা, বিজনেস পেজ আর ফ্যান পেজ বাদ দেবেন এটা, ফেসবুক বিজনেস পেজ। তারপর এখানে একটা শব্দ লাগাবেন, ক্রিয়েট অ্যাট্রাকটিভ ফেসবুক বিজনেস পেজ, হ্যাঁ ফ্যান পেজ এই শব্দটা বাদ। সেট আপ এ টু জেড as well as your requirements, add all information in details, add logo and design suitable cover photo, will do Facebook marketing and promotion, CTA button, ঠিক আছে চলবে। বাট এখানে কিছু জিনিস একদম বেসিক হয়েছে আর কি, যেমন উইল ডু ফেসবুক মার্কেটিং এন্ড প্রমোশন, উইল ডু, উইল ডু এই শব্দটা বাদ দেন, এই শব্দটা একদম বেসিক ইংলিশের মতো হয়েছে, হ্যাঁ ফেসবুক মার্কেটিং এন্ড প্রমোশন একটু যথেষ্ট, উইল ডু শব্দটা বাদ দেবেন। অ্যাড লোগো এন্ড ডিজাইন সুইটেবল কভার ফটো, এইখানে লাগবে আপনি কাস্টম, ক্রিয়েট কাস্টম লোগো এন্ড ব্যানার, হ্যাঁ মানে অ্যাকর্ডিং, হ্যাঁ ক্রিয়েট কাস্টম লোগো এন্ড ব্যানার। Why order this gig? On-time delivery, provide screenshot and report. High quality work. ঠিক আছে, নিচে নামান, নিচে একদম নিচে, আরো নিচে, একটু উপরে, একটু উপরে, একটু উপরে, ওকে ওকে ওকে, হ্যাঁ আপনারটা ঠিক আছে। এখানে আই উইল পোস্ট ফ্রি অ্যাট্রাকটিভ কন্টেন্ট, create and optimize your Facebook business page, plus add cover photo and logo, add CTA, এখানে add শব্দগুলো অনেকবার হয়ে গেছে, add হ্যাঁ দৃষ্টিগুলো মনে হচ্ছে, add এতবার শব্দ হবে না, হ্যাঁ এখানে শুধু গুরুত্বপূর্ণ শব্দগুলো হবে। add এটা না দিলেও বায়ার বুঝবে, CTA বাটন লাগলে বায়ার বুঝবে যে CTA বাটনটা আপনি যুক্ত করবেন, হ্যাঁ add শব্দটা এখানে অপ্রয়োজনীয়, add 3বার হয়ে গেছে, ঠিক আছে, ঠিক আছে বাকিগুলো ঠিক আছে আপনার 20 35 45, ওকে 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 চলবে, চলবে, ওকে সুজন আপনাকে অনেক ধন্যবাদ। দাঁড়ান সুজন, এখন খুশি? স্যার অনেক খুশি স্যার, মার্কটা বললে আরেকটু খুশি হয়ে যাচ্ছে। 10-এ 7 পেয়েছেন। থ্যাংক ইউ স্যার, আমি আইডিয়া করছিলাম এটাই স্যার। ঠিক আছে, আমি আইডিয়ার সাথে করছিলাম স্যার। ঠিক আছে, ওকে আচ্ছা, তাহলে আমরা সবার কোশ্চেন হলেও সবার অ্যান্সার হলেও, হ্যাঁ আমাদের ক্লাসটা যেরকম গুরুত্বপূর্ণ, আমাদের এই সাপোর্টের ক্লাসটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা সবাই আরেকবার এই পরিপূর্ণ সাপোর্টের ভিডিওটা দেখবেন, দেখে নিজের গিগটা কারেকশন করবেন, কারেকশন করে আমাকে সুন্দরভাবে গিগটা পাবলিশ করে দেবেন, হ্যাঁ। তো আর অনেকগুলো ভিডিও, অনেক অন্যদের গিগগুলো দেখবেন, শুধু দেখবেন কিন্তু কপি করবেন না, নকল করবেন না, হ্যাঁ। তো শুধুমাত্র দেখে আইডিয়া নেবেন, ঠিক আছে। বাট বেসিক হলো কি আপনার মেরুদণ্ড শক্ত রেখে আপনি অন্যগুলো থেকে বেসিক দিবেন, বেসিক দেখে মানে কোনো কিছুকে এখান থেকে কোনো কিছুকে নেওয়া যায় কিনা, অথবা ও কিভাবে করছে, আরেকজন কিভাবে করছে, ওগুলো জাস্ট দেখবেন। বাট কারো মতো করে আপনারটা হবে না, আপনারটা হবে আপনার মতো। আপনি তাহলে এভাবে করবেন, এভাবে করে সবাই গিগটা করে সবাই মানে পাবলিশ করে দেন। আর আমাদের আগামী ক্লাসটা হবে কি নিয়ে? আমাদের আগামী ক্লাসটা হবে বায়ার রিকোয়েস্ট মানে রিপ্লাই নিয়ে। আমাদের আগামী 2টা ক্লাস হবে বায়ার রিকোয়েস্ট মানে রিপ্লাই নিয়ে। আপনারা যারা করবেন সবাই নিজে নিজে করবেন, নিজে নিজে করে নিজে নিজে পাবলিশ করবেন। এরপর আশা করি আমার দেখার প্রয়োজন হবে না, ঠিক আছে। নিজে নিজে সবাই পাবলিশ করবেন। পাবলিশ করার পরে
যে বায়ার আপনাকে রিকোয়েস্ট করবে সে আগামী ক্লাসটা হবে আমাদের বায়ার রিকোয়েস্ট রিপ্লাই। ওকে, কালকে শুক্রবার, এরপরে শনিবার, দুদিন আমাদের ক্লাস হবে না। হ্যাঁ, আর শনিবারে আমি নতুনদেরকে অ্যাকাউন্ট তৈরি করা শেখাবো। ঠিক আছে, মানে আমাদের নতুন ভিডিও আমি বেশ চালু করি, সেটা হবে আমাদের অফ ডেতে। শনিবারে যারা একেবারে নতুন, যারা কোনো অ্যাকাউন্ট নাই, তাদেরকে আমি অ্যাকাউন্ট তৈরি করে শেখাবো। শনিবারে প্রথমদের আসার দরকার নাই। আপনাদের জন্য আজকেও কালকেও ছুটি, পরশু দিনের ছুটি। হ্যাঁ, এই দুদিনের মধ্যে আপনারা কি গিগটা ভালোভাবে আরো তৈরি করবেন, ভালোভাবে জাস্টিফাই করবেন, পাবলিশ করবেন। করার পর দেন কি আমরা আগামী রবিবার আমরা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করবো। মানে যতগুলো বায়ার রিকোয়েস্ট আসবে, বায়ার রিকোয়েস্ট গুলো কিভাবে হ্যান্ডেল করবেন, কিভাবে বায়ারের সাথে কোঅপারেট করবেন, আমরা সেই বিষয়গুলো কি আমরা প্র্যাকটিক্যালি শিখবো। তাহলে এটুকু ছিল আমার কথা। তাহলে আপনাদের সাথে সবার সাথে দেখা হবে আগামী রবিবার। ঠিক আছে, আর এর মধ্যে আপনারা ভালোভাবে পড়াশোনা করেন। এই গিগটা নিয়ে যারা করবেন, যারা পাবলিশ করবেন, একটা জিনিস মনে রাখবেন, 10 ঘন্টা আপনাকে পড়াশোনা করতেই হবে। 10 ঘন্টা পড়াশোনা না করে যদি আপনি গিগটাকে পাবলিশ করেন, অনেক ভুল থেকেই যাবে, এটা স্বাভাবিক। তো আপনারা সবাই গিগটা পাবলিশ করে দিবেন এবং কালকে পরশুর মধ্যেই কি করবেন, আমি রবিবারের জন্য কি দেখি যে কয়েকজন কাজ পাইছেন। হ্যাঁ, গিগটা পাবলিশ করার সাথে সাথে স্বাভাবিকভাবে কি বাইরে কেউ আসবে, স্বাভাবিকভাবে আপনি হায়ার হবেন। ঠিক আছে, তো সবাই সুন্দরভাবে কাজ শুরু করে ফেলেন। তো আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।